সংখ্যক লোককে নিয়ে কি, কারণ কোম্পানিরও নিষেধ আছে যে গ্যাদারিং করে কি প্রোগ্রাম করা। তো আমি সকলকে বলবো যে এই সময়টা আমরা চেষ্টা করব পৌনে একটার মধ্যে, সর্বোচ্চ পৌনে একটার মধ্যে প্রোগ্রামটি করার জন্য, যেহেতু হয়তো 1:30 বাজে জামাত, আমরা যাতে আগে প্রস্তুতি নিয়ে জুমার নামাজ পড়তে পারি। তো এই সময়টা প্রত্যেকেই বলবো মোবাইল ফোনটার দিকে নজর দিবেন। এই সময়টা পর্যন্ত প্রয়োজনে সাইলেন্ট ভাবে বন্ধ করে দেন, না হয় কি ওই যখনই মনটা ফোন আসবে আপনার নজরটা কোথায় থাকবে? শুধু নজরটা থাকবে না, আপনার কলজাটা কিন্তু কাঁপতে থাকে। আর এই ভাইব্রেশন কিন্তু স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। তো আমি প্রত্যেকেই বলবো আজকে এই প্রোগ্রামটাকে মনোযোগ সহকারে শোনার জন্য। ডন ভাই যদিও বলছে যে ডিটেইলস আলোচনা হবে, আসলে তেমন ডিটেইলস আলোচনা হবে না। ভেস্টিজের বিউটি নিয়ে কথা বলে 3-4 ঘন্টা কি দরকার, সময় দরকার। যেহেতু আমাকে একটু মার্কেটিং প্ল্যানটা নিয়ে আলোচনা করতে হবে, তাইলে আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব কি যতটুকু মেসেজ দেওয়া যায় ততটুকু নিয়ে কি আলোচনা করতে। সো সময়টা নিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। একটা হইছে মানে মূল আলোচনায় আমরা চলে যাব। এর আগে বলবো আমরা কি সবাই ঢাকাতে আছি না ঢাকার বাইরে থেকে কেউ আসছেন? আপনি নারায়ণগঞ্জ থেকে আসছেন, রাইট। অনেক সময় ঘটনা কি হয়, আজ থেকে 10 বছর আগের কথাও যদি বলি, আমি যখন 10 বছর না প্রায় 13 বছর আগের কথাও যদি বলি, আমি যখন কুমিল্লায় ছিলাম, সেই 2004, 5, 6, 7 সাল পর্যন্ত কুমিল্লায় ছিলাম। ওই কুমিল্লা থেকে এমনও দিন হয়তো সকাল 7:30, 8টা বাজে প্রোগ্রাম রাখতো। কুমিল্লা থেকে এসে ঢাকার প্রোগ্রামে কি অ্যাটেন্ড করতাম। মজার বিষয় হলো ঢাকাতে যারা ছিল তারা সবসময় দেখতো, যারা ঢাকার ভিতরে কি থাকে তারা কি করতো। আমি এখনো যদি প্রোগ্রাম রাখি সকাল 10টা বাজে উত্তরবঙ্গ থেকে লোক চলে আসে, দক্ষিণবঙ্গ থেকে লোক চলে আসে, কিন্তু ঢাকাতে যারা থাকে তারা কি, তার মানে কি ঢাকার লোক পিছিয়ে আছি না, ওই যে কাছাকাছি আছি, আর একটু ঘুমাইতে যায়, একটু বেশি ঘুমিয়ে যায়, কি ঠিক কিনা, একটু অলস থাকে, টাইম হাতে নিয়ে আসে যে আধা ঘন্টা লাগবে যাইতে, কিন্তু আধা ঘন্টা কোথায় বসে থাকি, জ্যামের মধ্যে বসে থাকি, রাইট। এইজন্য কি করতে হবে, সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমাদের কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার গৌতম মালি স্যারের একটা ডায়লগ আছে, जिसका तैयारी जितना अच्छा है, जिसका तैयारी जितना बड़ा है उसका सक्सेस उतना बड़ा है। তার মানে যার প্রস্তুতি যত বড় তার সফলতা কি তত বড়, তার সফলতার হার তত বেশি, তার সফলতা তত বড়। কোনো প্রবলেম? তার সফলতার হার ততটুকু বড়। আজকে কিন্তু আমরা আলোচনা করব আত্মনির্ভরশীল প্ল্যান নিয়ে, যেটা জুনের আগ পর্যন্ত কি ছিল না, জুনের আগ পর্যন্ত ছিল ভেস্টিজ মার্কেটিং প্ল্যান, সিএমপি। বাট জুনের 2 তারিখে কোম্পানির 16তম প্রতিষ্ঠাবার্ষিকীকে এই লকডাউন পরিস্থিতিতে কোম্পানি নিজেকে পরিবর্তন করেছে। আপনি দেখেন অনেক কোম্পানি আছে ফিনিশ হওয়ার পথে, বন্ধ হওয়ার পথে। এই পরিস্থিতিতে মানুষের সাথে কানেক্ট করতে পারতেছে না, প্রোডাক্ট কিভাবে পৌঁছে দিবে বুঝতে পারতেছে না, অফিস ক্লোজ করে দিচ্ছে, পরিধি কমাই দিচ্ছে। সেই জায়গায় ভেস্টিজ নিজেকে প্রস্তুত করে রাখছে। কারণ কি, তৈরি আগে থেকেই কি সবসময় নিজেকে প্রস্তুত করে তৈরি আগে থেকে করে রাখছে। তো যারা আমরা এই সিস্টেমে কাজ করি তারাও যদি কি নিজেকে প্রস্তুত করতে পারি, সবসময় তৈরির মধ্যে রাখতে পারি, আমরাও কিন্তু কি রেজাল্ট ভালো করতে পারি। আপনি প্লিজ এই চেয়ারটা বসেন, তাহলে স্ক্রিন দেখতে আপনার সমস্যা হবে, কারণ এই সাইডে আমি ম্যাক্সিমাম সময় এই জায়গায় দাঁড়াবো, এই গ্যাপটাতে বসে। তো আমি প্রত্যেকবার বাসে যারা নতুন আসছেন নিঃসন্দেহে আমি বলে দেই যে আজকের আলোচনার পরে আপনার হয়তো আপনি মনে করবেন, আপনি এটা ফিল করবেন যে আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় পার করছেন। কারণ এই লকডাউন পরিস্থিতিতে আজকের পত্রিকা একটা অনলাইন পত্রিকায় গতকাল রাতে দেখলাম যে কত তারিখ পর্যন্ত একবার এক্স্যাক্টলি পুরাটা পড়ার সময় হয় না এখন, কারণ আমি এখন পত্রিকা পড়ি না, টিভি দেখি না। আগে করোনা ভাইরাসের প্রতিদিন আপডেট পেতাম, আজকে থেকে 1-1.5 মাস আগে। কিন্তু গত 1-1.5 মাস হয় বাংলাদেশে করোনা আছে কিনা এটাও জানি না। কেন জানি না? ওই করোনা ভাইরাসের ফেসবুক স্ট্যাটাস মধ্যে লাইক কমেন্ট দেই না, এগুলো আমার পেজে আর আসে না, টিভি তো দেখি না। তার মানে কি খবরও পুরোপুরি করি না। তো ওইখানে লেখা ছিল যে 28 লক্ষ লোক কি মানে প্রফেশনাল চাকরিজীবী যারা, তাদের মধ্যে 28 লক্ষ লোকের চাকরি কি এবার আনপ্রফেশনাল সরকারের হিসাবের বাইরে, এগুলো তো অগণিত আছে, 1 কোটি হতে পারে সব মিলে। আর মানে কি এই লোকগুলা কি করতেছে, তাদের জীবন নির্বাহ করতে হবে না, তাহলে এই লোকগুলাকে কিন্তু চাইলে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে সুযোগ করে দিতে পারি উইদাউট ইনভেস্টমেন্টে। সো আমার মূল আলোচনা চলে যায় আমাদের ক্যারিয়ার অপরচুনিটিতে। আজকের আলোচনা হচ্ছে আত্মনির্ভরশীল কি
আত্মনির্ভরশীল বেস্টিজ বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলা। তো আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, ডায়মন্ড ডাইরেক্টর, বেস্টিজে বাংলাদেশে শুরু থেকে আসি এবং ইনশাআল্লাহ এখানে চমৎকার একটা ক্যারিয়ার করতেছি। পাশাপাশি আমি যদি কোনো ডকুমেন্টেড টপিক হচ্ছে আমাদের এই 5টা পি নিয়ে আমরা আলোচনা করব। আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল একটা রুলস আছে, যদি কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা কোম্পানিকে আপনি কাজ করতে চান, চাকরি করতে চান, বিজনেস করতে চান, আপনি যদি এই 5টা পি নিয়ে অ্যানালাইসিস করেন, কোম্পানিকে আপনি ক্যাটাগরিতে মাপতে পারবেন যে এই কোম্পানিতে আমি ক্যারিয়ার করতে পারি কি না। বিশেষ করে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আমি কি ক্যারিয়ার করতে পারি কিনা। তো সেই ক্ষেত্রে বলবো প্রথম পিটা হচ্ছে কি, প্রমোটার। যারা এটার কল কাঠি ধরে, যারা এই সিস্টেমের কল কাঠি না, যারা কোম্পানির পরিচালক, রাইট। প্রথম পিটা হচ্ছে তারা দক্ষ কিনা। দ্বিতীয় পিটা হচ্ছে কি, প্রোফাইল। আপনি দেখেন বাংলাদেশে অনেক অনলাইন বিজনেস আছে যাদের অফিস নাই, অস্তিত্ব নাই, কিছু নাই, কিন্তু লক্ষ লক্ষ টাকা মানুষ কি করতেছে, এক মাস পরে এটা পাবে, 2 মাসে দ্বিগুণ পাবে, 6 মাসে দ্বিগুণ পাবে। তার মানে ওয়েবসাইটটা বন্ধ করে দিলে খেলা কিনে টাকা এনে পাবে। কিন্তু আমরা জেনে শুনো এভাবে কি করতেছি। তার মানে কোন কোম্পানির প্রোফাইলটা কি, ব্যাকগ্রাউন্ড কি, তার অস্তিত্ব কি, যদি ওইটা আমরা জানতে পারি, ধরেন আপনার মেয়ে আছে অথবা বোন আছে, আপনি বিয়ে দিবেন, একটা ছেলে সুন্দর স্মার্ট চাকরি করে, আপনি দিয়ে দিবেন, তার অতীত কি, সে কি জুয়া খেলে কিনা, তার খারাপ অভ্যাস কিনা, সে মদ খায় কিনা, তার বংশ, মানে তার ব্যাকগ্রাউন্ড দেখিয়ে তারপরে কি। সেম আপনি কোন কোম্পানিকে যদি যাচাই করতে চান, তাদের ইতিহাস কি দেখতে হবে, বিগত সময়ে সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের যদি কোম্পানি হয় বেতন ঠিক মতো দিচ্ছে কিনা। যেমন একটা বাসা, আমি যখন বাসা চেঞ্জ করি ঢাকা শহরে কয়েকবার 5-6 বার বাসায় পর্যন্ত চেঞ্জ হয়েছে বিগত 12-13 বছর। আমি প্রথমে জিজ্ঞাসা করি, তুই ভাড়াটি আশেপাশে তার আছে, এই বাসায় কি কারেন্ট ঠিক মতো থাকে, বাড়ির বাইরে পানি নিয়ে ফিল্টারি করে না, তো গ্যাস ঠিক মতো থাকে, কি বলে দারওয়ানের দরজা একদিন দেরি হইলে কোনো কারণে গেটটা লক করে রাখে না, তো বাইরে তালা লাগায় রাখে না, তো তার মানে কি কারো কাছ থেকে এগুলো পূর্ব ধারণা নিয়ে যখন না বাড়ির পানি টাইম টু টাইম সারে, তখন মাপ চাই যত পয়সা দিও কম পারাও, আমি যদি পানি টাইম মতো পাই কি করবো না। তার মানে কোম্পানি ব্যাকগ্রাউন্ড নিয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্ল্যান, তাদের পরিকল্পনা কি, প্ল্যান কি, কি সিস্টেম এটা কাজ করে। তৃতীয় হচ্ছে পেও, আপনাকে বেতন দেয় কিভাবে, কমিশন দেয় কিভাবে, রাইট, এই বিষয়গুলো কি জানা। চতুর্থ পিটা হচ্ছে কি পেও, পঞ্চম পিটা হচ্ছে প্রোডাক্ট। আমরা যারা অবস্থান করে আলোচনা করে বসে যাবো। পঞ্চম পিটা হচ্ছে কি, প্রোডাক্ট। এটা ইম্পর্টেন্ট। তাহলে 5টা পি নিয়ে আলোচনা যদি আমরা করি, টোটাল স্ট্রাকচার আমাদের সামনে চলে আসবে, কোম্পানি মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট, সিস্টেম, পেও, সব কিছু। তো সব বন্ধুরা, প্রথম পি কি, প্রমোটার। আমরা যদি প্রমোটার দেখি যে বেস্টিজকে কারা পরিচালনা করে, এই তিনজন হচ্ছে বেস্টিজের ম্যানেজার। এই তিনজন হচ্ছে কি, বেস্টিজের ম্যানেজার। ভালো করে খেয়াল করুন, এই তিনজনের মধ্যে ভিশনারি ম্যানেজমেন্ট বেস্টিজের মিস্টার গৌতম বালি, যিনি ম্যানেজিং ডাইরেক্টর, 30 বছরের অধিক এই ইন্ডাস্ট্রির মধ্যে ওনার যে অবদান, ভারতীয় ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে ওনার অসামান্য অবদান। তারপরে হচ্ছে কি কানওয়ারবীর সিং, আইটি ডিরেক্টর, যিনি টোটাল কোম্পানির এই যে আজকে করোনার মধ্যে কোম্পানিকে ডিজিটাল করে ফেলা, টোটাল প্রোডাক্ট ডেলিভারি থেকে শুরু করে সবকিছু, এটার অবদান হচ্ছে কি কানওয়ারবীর সিং। মার্কেটিং ডাইরেক্টর, যিনি প্রতিনিয়ত আইডিয়া দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া দিয়ে যাচ্ছেন, নতুন নতুন লিডারশিপ ট্রেনিং করে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে। এই যে দেখা যায় কিছুদিন আগে আমাদের একটা থিওরি দিল যে প্রতি মাসে যে কনসিস্টেন্সি একটা অফার আছে, আমরা 12 তারিখে করে এটা 2 তারিখে করব। তার মানে 2 তারিখে কোম্পানির কয়েকশো কোটি টাকা একদিনে কি সেল, রাইট। এই যে 16 থেকে 18 তারিখে বলছে যে আপনারা প্রত্যেকটা একজন ব্যক্তিকে আত্মনির্ভরশীল করার দায়িত্ব নেন। তার মানে এই যে নতুন নতুন থিওরি, এগুলা কে করে, আর টোটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কোম্পানি ডেভেলপমেন্ট, এক একজন এক একটা সাইড নিয়ে কাজ করে। 30 বছর ধরে 2004 সালে তারা স্টার্ট করছে, তারা একত্রে এই বিজনেসটা কি পরিচালনা করে যাচ্ছে। এই তিনজন হচ্ছে কোম্পানির ফাউন্ডার, পরিচালক। এবং বলা হচ্ছে বেস্টিজ ম্যানেজমেন্ট টিম তাদের বৈচিত্র্য অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষের সাফল্যের ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের তাদের জীবনযাপন উন্নতিকরণে এবং স্বপ্ন বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রেখে চলছে। লক্ষ লক্ষ মানুষের আজকে সেই ইন্ডিয়া থেকে শুরু করে আরো অনেকগুলো দেশে কি কিভাবে কাজ করে যাচ্ছে, তার প্রমাণ হলো সাকসেসফুল ভাবে কোম্পানিরা 16 বছর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, 16 বছর সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এবং এই তিনজন ম্যানেজমেন্টের আমি প্রথমেই বললাম যে ভারতীয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে
তাদের অসামান্য অবদান আছে। এবং ইন্ডিয়াতে একমাত্র কোম্পানি যেটাকে গভর্নমেন্ট প্রমোট করে, ইন্ডিয়ার সরকার যেই কোম্পানিটাকে কি প্রমোট করে থাকে। বিভিন্ন সময় দেখবেন নরেন্দ্র মোদী, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনীর, আমাদের চিত্র জগতের অমিতাভ বচ্চনের ফ্যামিলি থেকে শুরু করে অজয় দেবগনের ফ্যামিলি থেকে শুরু করে বড় বড় স্টাররা পর্যন্ত ভেস্টিজের সাথে সম্পৃক্ত। ভেস্টিজের প্রোডাক্ট কি করে? রেগুলার ইউজ করে, ব্যবহার করে, রাইট? তো আমরা যদি দেখি দ্বিতীয় পিটা হচ্ছে কি কোম্পানি প্রোফাইল, অনেক ইম্পর্টেন্ট বিষয়। এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা আছে কোম্পানি, যেহেতু দুবার দিন আমি শর্ট করে বলবো, বাকিটা আপনারা অনলাইনে জেনে নেবেন। বাকিটা অনলাইনে কোম্পানির ওয়েবসাইটে গেলে, অনেক ইউটিউবে গেলে অনেক কিছু জানতে পারবেন। দ্বিতীয় পিটা হচ্ছে কি কোম্পানি প্রোফাইল। আমরা যদি কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখি, ক্লিয়ার মেসেজগুলো পেয়ে যাব। এই কোম্পানি 2004 সালে নিউ দিল্লিতে শুরু করে। আমি অলরেডি কোম্পানির 3 বার কোম্পানির হেড অফিসে যাওয়ার সুযোগ হয়েছে। মজার বিষয়টা কি জানেন? আজকে হয়তো আপনি 100 টাকা খরচ করে 2 ঘন্টা ব্যয় করে আপনি কোম্পানির মার্কেটিং প্ল্যান দেখতে আসেন, বিভিন্ন বিষয়গুলো জানতে আসেন, কিন্তু 2018 সালের 20 জুলাই আমরা ইন্ডিয়াতে গেছি কোম্পানির প্ল্যান দেখার জন্য। 2018 সালের 20 জুলাই কি ইন্ডিয়াতে গেছি মার্কেটিং প্ল্যানের জন্য। কলকাতা যে আসছিলাম, কলকাতা কোম্পানির একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল। জুলাইয়ের 25 তারিখ 24 তারিখে একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল 15,000 লোকের। ওই অ্যাওয়ার্ড ফাংশনে প্রথমে 3জন ম্যানেজমেন্ট, কি 3জন না 2জন ম্যানেজমেন্টকে দেখি, তাদের বক্তব্য শুনি, সারা দিন ব্যাপী প্রোগ্রাম ছিল। তারপরে কি হয়, এরপরে ওইখানে বিবেক বিন্দ্রা নামক একটা ইন্টারন্যাশনাল একজন মোটিভেটর আছে, যে এশিয়ার নাম্বার 1 মোটিভেটর, তাই না? রাইট? এরপরে 25 তারিখে বিবেক বিন্দ্রার একটা ট্রেনিং করি, যেখানে কত টাকা? 1400 রুপি টিকিট। টিকিট ছিল কি 4 ঘন্টার একটা ট্রেনিং, 1400 রুপি। তারপরে এই ট্রেনিংটা করে ম্যানেজমেন্টের শিডিউল পাচ্ছিলাম না। পরবর্তীতে আমাদেরকে অনেকে অফার দিয়েছে যে আপনারা কলকাতায় ম্যানেজমেন্টের সাথে বসেন, যেহেতু ম্যানেজমেন্ট নিয়ে আসছে। আমরা বলছি না, আমরা দেখেও বেঁচে যাবো। তারপরে কলকাতায় 4-5 দিন থেকে অনেকগুলো সিনিয়র লিডারের সাথে বসি, অনেক লোকের কাছ থেকে একই প্ল্যান বারবার দেখি, কে কিভাবে কাজ করতেছে, তাদের কালচার কি, নেটওয়ার্কের কালচার কি। 5-6 দিন সময় দিয়ে 26-27 তারিখে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। দিল্লির 3 দিন থাকি, ম্যানেজমেন্টের সাথে কয়েক দফায় বসি, এবং এই মার্কেটিং প্ল্যান কয়েকজন অ্যাম্বাসাডারের সাথে বসি। বসার পরে 12 দিন সফর শেষে কিন্তু আমরা কোথায় আসি? 72,000 টাকা খরচ করছি প্ল্যান দেখতে গিয়ে। কত টাকা? কেন এই কাজটা করছি জানেন? কারণ কাজটা এই জন্য করছি, আমি একা শাহাদাত যদি সিদ্ধান্ত নেই, আমার সাথে আরো হাজার হাজার বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। তো আমি যদি রং রাস্তায় থাকি, এই হাজার হাজার মানুষকে রং রাস্তায় নিয়ে যাবো। তার মানে আমাকে আগেই আমি চিন্তা ভাবনা করে কি, এবং শুধু তা না, এরপরে 10 মাস অপেক্ষা করছি। 10 মাস অপেক্ষা করে ভেস্টিজ। তার মানে আমি কি বললাম আপনার 20 জুলাই যদি ইন্ডিয়াতে যাই, বাংলাদেশের পরবর্তী বছরের মার্চের 2 তারিখে স্টার্ট হয়। আপনি হিসাব করে দেখেন, 9 মাস হয়ে গেছে। 9 মাস পরে আমরা কাজ স্টার্ট করি। কেন? কোম্পানিকে যাচাই বাছাই করছি। আর অনলাইনে যেগুলো করার তো কি। তো এই কথাটা এই জন্য বললাম, অনেকে প্ল্যান দেখার জন্য জুমে অ্যাটেন্ড করতে পারে না, অনেকে প্ল্যান দেখার জন্য 2 কিলোমিটার আসতে পারে না, 5 কিলোমিটার 5 ঘন্টা সময় আসতে পারে না, 100 200 500 টাকা খরচ করতে পারে না। ভাই, লাইফটা চেঞ্জ হওয়ার জন্য কিছু নিজের জন্য করতে হবে। নিজের জন্য কিছু কি করতে হবে। তো আমি বলবো যে এই সকালের সময়টা যারা চাকরি করে না ঘুমাইয়া, রেস্ট না করে, আপনি কষ্ট করে ঘুম থেকে উঠে এখানে আসছেন, আপনার সময়টা বিথায় যায় নাই। আমি যে ওই যে 12 দিনকে সময় দিছি, এবং কি 72,000 টাকা খরচ করছি 12 দিনে, আমার এটা কিন্তু দেয়া যায় না। আমি প্রথম মাসে 1,87,000 টাকা ইনকাম করছি। কেন? আমার ভীষণ ক্লিয়ার ছিল। আর যখন আমি কনফিডেন্টলি মানুষকে বলছি, যাকে বলছি সে কি স্টার্ট করছে। তো যেটা বলবো যে কোম্পানি কি দিল্লি অফিসে 3 বার আমার যাওয়ার সুযোগ হয়েছে। দেখেন, কোম্পানি স্টার্ট করে মাত্র 10টা প্রোডাক্ট নিয়ে। কয়টা? 10টা প্রোডাক্ট নিয়ে 6 থেকে 7 জন মানুষ নিয়ে। আজকে আমাদের এখানে অনেক প্রোডাক্ট, মাঝে 2-4টা প্রোডাক্ট স্টক আউট থাকলে আমাদের মন খারাপ করে। 2-4টা 5টা প্রোডাক্ট স্টক আউট থাকলে আমার মন খারাপ করে, আর প্রোডাক্ট নাই, এটা তো বেশ হবে না। আরে ভাই, আমি কিন্তু অনেক সময় ফার্মেসিতে যাই দেখছি, অনেক সময় ফার্মেসিতে গুরুত্বপূর্ণ সময় যাই দেখছি কি আমার কি বললাম, ওরসালাইন দরকার নাই, আমার নাপাকটা দরকার নাই, মুদি দোকানে দিয়ে বলছে আমার ডাল দরকার, মসুর ডাল নাই। তো সে কি দোকান বন্ধ করে দিছে? কারণ কি, কোন একটা প্রোডাক্টের চাহিদা বেশি হইলে হঠাৎ করে না থাকতেই পারে। কিন্তু এটার জন্য কি মন খারাপ? কি আমি কি করছি, আরেক দোকানে গেছি, অন্য কিছু করছি, কিন্তু নেটওয়ার্কিং এ কি করি না, আমি আরেক দোকানে যাব না, যেহেতু এটা আমারই দোকান, আমি অন্যটা দিয়ে কাজ চালাই নেব। আমি বিষয়টা বুঝাইতে পারলাম? তার মানে কি, ওই সময় 10টা প্রোডাক্ট নিয়ে শুরু করে বাংলাদেশে আমরা স্টার্ট করছিলাম 30টা প্রোডাক্ট নিয়ে। তাহলে আমরা
16 বছর আগের চাইতে অনেক এগিয়ে আছে না? কি ঠিক কি না? এই যে দেখেন কোম্পানি 6 থেকে 7 জন মানুষ নিয়ে শুরু করছে, আমরা এই হলের ভিতরে কতজন আছি? শুধু আমাকে ভিডিও করলে হবে? সবাই কত টাকাই তো মাঝে মাঝে দেখি কি? ঠিক আছে? তো যেটা বলবো আমরা এই হলের ভিতরে প্রায় 30-40 প্লাস আছি। তো আমি বলবো দেখেন পরবর্তী ঘটনাটা কি ঘটে, বর্তমানে ঘটনাটা কি করছে দেখেন কোম্পানি। বর্তমানে 300 প্লাস প্রোডাক্ট, এই 300 প্লাস এক বছর আগে দেখাইতেছি, এখনো 300 প্লাস দেখাচ্ছি। এর মাঝখানে কিন্তু আরো 50-60টা প্রোডাক্ট কি হয়েছে, যতদিন 400 না হবে ততদিন 400 প্লাসে থাকবে না, 300 প্লাসই থাকবে। এটা হলো কোম্পানির থিওরি। অন্য কোম্পানির ঘটনা কি, যদি 400 হয় বলে 600, 300 কি কম? আমার কেন 100 বাড়ায় বলতে হবে? আমি কমাই বলি, কোনো সমস্যা নাই। কোম্পানির ভেস্টেজের থিওরি যা আছে একটু কম বলেন, বেশি বলেন না। আমি বিষয় বুঝাইতে পারলাম? তার মানে এখন 3 কোটির কাছাকাছি ডিস্ট্রিবিউটর। কত? ওই দিন গতকালকে ম্যাডাম সাথে কথা বলতেছিল, গতকালকে আপনার ইয়ার সাথে ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং ছিল আমাদের টপ পারফরম্যান্সদের। তো ম্যানেজমেন্ট রিপোর্ট দিল সফটওয়্যারে গিয়ে যে প্রতিদিন 10,000 কতজন লোক জানি জয়েন করতেছে এখন। পার ডে ভেস্টেজে 10,000 কত লোক জয়েন করতেছে, তার মানে মাসে কত হিসাব করেন? নতুন নতুন 10,000 লোক, প্রতিদিন 10,000 লোক এন্ট্রি হচ্ছে। চিন্তা করছেন? যেখানে 5 থেকে 7 জন ব্যক্তি নিয়ে শুরু করছে, এখন 3 কোটির কাছাকাছি কি, 3 কোটির কাছাকাছি কোম্পানির কাস্টমার ডিস্ট্রিবিউটর রেগুলার। পাশাপাশি 3000 প্লাস সার্ভিস সেন্টার আছে ইন্ডিয়া। এখন বাংলাদেশে অনেকে বলে বস ইন্ডিয়াতে অনেক এই ফ্যাসিলিটি ওই ফ্যাসিলিটি, হোম ডেলিভারি ওইটা সেইটা। আরে ভাই 16 বছর আগে কি ছিল? কিছুই ছিল না। দিল্লি তো অফিস, কলকাতার প্রোডাক্ট আসতে 15 দিন সময় লাগতো, ট্রেনে গেল 22 ঘন্টা লাগে। কি ঠিক কিনা? মানে শুধু দিল্লিতে অফিস ছিল, বিভিন্ন 22টা 26টা স্টেটে প্রোডাক্ট গেলে ঘটনা কি ছিল, 6 দিন 7 দিন 10 দিন 15 দিন পরে কি পাইতো। কিন্তু তারা স্টার্ট করছিল। কি ঠিক কিনা? বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের 1 বছরের মধ্যে 13টা ডিএলসি বেরিয়ে গেছে, 13টা ডিস্ট্রিক্টে ডেলিভারি সেন্টার, যেটা ইন্ডিয়াতে হয় নাই। ইন্ডিয়াতে 8 বছর পরে যাইয়া কি 10 বছর পরে যাইয়া পরিধি বাড়ছে। তাহলে আমরা কি আগে আছি না? কি আগে একটু রেসপন্স করতে হবে মাঝে মাঝে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু অনেকটা আগে আছি। ইন্ডিয়াতে আমাদেরও আগামী 3 বছর পরে 4 বছর পরে বাংলাদেশের প্রত্যেকটা থানায় কি ডেলিভারি সেন্টার হয়ে যাবে। আমরা ঘুম থেকে উঠেই প্রেস্টিজের প্রোডাক্ট দেখবেন, ঘুম থেকে উঠেই প্রেস্টিজের ডিএলসিবি দেখবেন, কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু আমাকে স্টার্ট করতে হবে। কি ঠিক কিনা? আজকে আমরা যখন শুরু করছি আমাদের 6টা লাইন, ওই পাশে কোন রকম একটা অফিস ছিল, যেটা ব্যাক কোম্পানি করে নাই, আমাদের লোকাল লোকেরা রেডি করছিল, কিছুদিন চালাইছে। বাট এখন ওই অফিসটা দেখলে কি শান্তি লাগে না? ওইটা আসলে মনে হয় যে ওইটা দেখি সারাদিন। কি ঠিক কিনা? পরিষ্কার পরিচ্ছন্ন আসলে মনে হয় যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে আছে। সবচেয়ে বড় বিষয় এই যে এসির মধ্যে বসে রয়েছেন, কিন্তু ভাড়া দিবেন? এই চেয়ারের ভাড়া দিবেন? ইলেকট্রিসিটি বিল দিবেন? না, এগুলো কে দিচ্ছে? কোম্পানি। কিন্তু ব্যবহার করতেছেন আপনি স্বাধীন মতো, তাহলে এটা তো আপনার। এটা কি আপনার? এরকম বাংলাদেশে 13টা ডিএলসিবি থেকে থাকলে এই 13টা অফিস কার? যেহেতু আমি স্বাধীনভাবে ইউজ করতে পারি। আমি যখন আরসি বলছি পিয়নকে যে ডায়মন্ড খুলে দাও, সে খুলে দিছে। আমি বলছি ওয়ালটন খুলে দাও, খুলে দিছে। সে ওয়াশরুম খুব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখছে। কি ঠিক কিনা? আমার প্রোডাক্ট ডেলিভারি করার জন্য লোক বসে আছে। ও মাই গড, আপনি বিশাল বড় প্রতিষ্ঠানের আপনি মালিক। এজন্য আমরা যে অনেকে বলি এন্টারপ্রেনার হওয়ার, উদ্যোক্তা হওয়ার। কেন? উদ্যোক্তা মানে স্বাধীন। উদ্যোক্তা মানে আমার মনের ইচ্ছা মতো ইনকাম করবো। উদ্যোক্তা মানে আমার মনে চাইলে ঘুমাইবো, মনে চাইলে ঘুম থেকে উঠবো। এটা তো সেই বিজনেস। আপনি পৃথিবীব্যাপী বিজনেস করার কি আছে? সুযোগ আছে। তাইলে ইন্ডিয়াতে স্যার বাংলাদেশে 13টা ডিএলসিবি আছে বর্তমানে। নেপাল, দুবাই, বাহরাইন, বাংলাদেশ, সৌদি আরব, থাইল্যান্ড, ওমান, গানা। এই বছর আরো কয়েকটা দেশে কি প্রায় 20টা দেশে কি বছর আরো 20টা দেশে, টোটাল 20টা দেশে বিজনেস শুরু হয়ে যাবে। গতকালকে আমরা ইন্ডিয়াতে একজন জয়েন করছে। ইন্ডিয়াতে জয়েন করছে বলতে আমার বাহরাইনে এক বাংলাদেশি আছে, বাহরাইনে অফিস আছে, তার মাধ্যমে একজন ইন্ডিয়া জয়েন করছে। রাইট? তার মানে ইন্ডিয়াতে কি টিম হয়ে গেল। আমার এই শনিবারে আর রবিবারে ইন্ডিয়াতে 30 জন 40 জন টিম আছে কলকাতার আশেপাশে, তাদেরকে নিয়ে আমার জুম ট্রেনিং আছে দিনাজপুরের লিগ থেকে। তার মানে কি আমি বসে আছি এখানে, সাবান বসাবসি করতেছে কোথায়? ইন্ডিয়া। কোথায় করতেছে? বাহরাইন। কোথায় করতেছে? সৌদি আরব। আমার পকেটে টাকা আসে। দিস ইজ দ্য মাল্টি লেভেল মার্কেটিং, দিস ইজ দ্য ডিরেকশন। কত বড় একটা বিজনেস আপনি একটু চিন্তা করেন। মানুষ এটাকে খেলায় কি ওই যে পাথরের ইয়া মনে করে, মার্বেল মনে করে, কি করে? মানে এটা তো কি? এটা তো হীরার টুকরা না, এটা একটা হীরার টুকরা। আপনি যদি চিনতে না পারেন মিস করবেন। সো এরপরে যদি দেখি কোম্পানিতে 6000 প্লাস কারে ছিল, আপনার আমার মতো কাস্টমার হয়ে ইউজার হয়ে স্টার্ট করছে 180টা প্লাস লাক্সারিয়াস কার, তারপরে 15000 এর বেশি ফরেন টিম অর্জনকারী।
প্রতি বছর কোম্পানি দুইটা ট্যুর হয়, যদিও এই বছর ট্যুর হয় না। জানুয়ারিটা হইছে, যেটা বছরের শেষের দিকে হয়। এর ইউরোপ ট্যুর এটা হবে না। কেন? করোনা পরিস্থিতির কারণে। আর কোম্পানি ট্রাভেল ফান্ড এখন গ্যাস দিয়ে দিচ্ছে। বেস্টিজ এমন কোম্পানি, আমি কমিশনের দিকে দিয়ে বলবো যে বেস্টিজ কোনো কমিশন ঝুলাই রাখে না। আমি কমিশনের সময় বলবো এই হচ্ছে কোম্পানির হেড অফিস। ভারতের মধ্যে হাজার হাজার কোম্পানির মধ্যে পৃথিবীর নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে অ্যামওয়ে কর্পোরেশন। অ্যামওয়ে কর্পোরেশনের এই লাক্সারিয়াস অফিস নাই, নিজস্ব জায়গায় অফিস নাই, নিজস্ব বিল্ডিং নাই। ভারতে একমাত্র কোম্পানি বেস্টিজ যেখানে নিজস্ব ভবনের মধ্যে কি তাদের হেডকোয়ার্টার, নিজস্ব ভবনের মধ্যে আরএনডি রিসার্চ সেন্টার। আপনি গেলে প্রাণ জুড়ে যান নিজস্ব ভবনের মধ্যে। যখন প্রথমবার দীপকসুদের সাথে কথা বলতেছিলাম, দীপকসুদ একটা কথা বলছিল যে বাংলাদেশে তো ফ্রান্সাইজ নিতে যায়, এই বিষয়ে তাদের টাকা কাজ আছে। तो बोलते यार हमको 200-300 करोड़ इधर लगाया মানে বিল্ডিং এর মধ্যে 200-300 কোটি কি করছি। তো আমাদের সাথে যারা পার্টনারশিপে বিজনেস করতে চায়, তার মানে আমাদের কোনো ব্রাঞ্চ নিতে চায়, কোনো কিছু করতে চায়, পয়সা ওয়ালা লোক হইতে হবে। কি হইতে হবে? যে আমরা কেন, যে আমরা তো আগে স্ট্রাকচার কি করে রাখছি, 200 কোটি 300 কোটি শুধু বিল্ডিং এর মধ্যে কি করছি। আমি সেটা বলতে পারলাম, তাহলে এখন একটা কোম্পানির অফার দিতে দেখতেছেন আপনি। দ্বিতীয় বিষয় যদি বলি, এখানে তো বলা হচ্ছে কি ওয়ার্ল্ডে পৃথিবীতে হাজার হাজার ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে। প্রতি বছর 100 ডাইরেক্ট সেলিং, ওয়ার্ল্ডে ডাইরেক্ট সেলিং এর হেড সংস্থা যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, সেটা থেকে প্রতি বছর 100 কোম্পানিকে কি টার্নওভারের উপরে, কোয়ালিটির উপরে, কোয়ালিটি প্রোডাক্টের উপরে, ম্যানেজমেন্টের উপরে, লিডারশিপের উপরে টোটাল অ্যানালাইসিস করে মার্ক করে 100 কোম্পানিকে প্রতি বছর সিলেকশন করে। এই 100 কোম্পানি, আমাদের কোম্পানি 2000 কত 2017-18 অর্থ বছরে ছিল র্যাঙ্কিং এ 93, 18-19 অর্থ বছরে ছিল 63, এবং বর্তমানে 19-20 অর্থ বছর হচ্ছে কত 30তম। তার মানে কোম্পানির প্রতিনিয়ত কি হচ্ছে, গ্রোথ হওয়া। মানে কি কোম্পানির লোকদের ইনকাম কি বাড়া, কোম্পানির সেলস বাড়া। মানে কি যারা কোম্পানিতে কাজ করে তাদের ইনকাম বাড়া, আর সেলস ডাউনে যাওয়া মানে কি যারা ইনকাম তাদের কি। যেমন অনেক প্রতিষ্ঠান, ঈদের 2 দিন পরে একটা পত্রিকায় একটা কয়েকটা টিভি চ্যানেলে খবর দেখলাম যে বাংলাদেশে যারা চাকরিরত অবস্থায় আছে, সরকারি আর বেসরকারি খাতে 70-80% লোক চাকরিতে আছে কিন্তু নিয়মিত বেতন পায় না। এই করোনা পরিস্থিতির কারণে নিয়মিত কি পায় না, বেতন। আপনি আমাদের স্টাফদের যাই জিজ্ঞেস করেন বেতন পায় কিনা, কেন সেলস আছে, টার্নওভার আছে। আপনি জিজ্ঞেস করেন কোন ডিস্ট্রিবিউটরের কমিশন আটকে আছে কিনা। বরঞ্চ কোম্পানি বলতেছে, কোম্পানি ঘোষণা দিয়ে দিয়েছে যখনই করোনা ভাইরাস আছে যে যাদের ট্রাভেল ফান্ড এবং কার ফান্ড আটকে আছে, কারণ কার ফান্ড তো গাড়ি কিনলে দিবে, ট্রাভেল ফান্ড এবং ট্রাভেল হচ্ছে বছরে ট্যুর করবে তখন দিবে, আগে টাকা দেয় না। কোম্পানি ঘোষণা দিয়ে দিয়েছে এই করোনা পরিস্থিতিতে যারা অ্যাপ্লিকেশন দিবেন তাদের কার ফান্ড, তারপর হচ্ছে ইয়া ফান্ড কি করে দিবে। গত মাসে 30,000 টাকা কার ফান্ড হয়েছে, এই গত মাসে নরমাই কি। যেমন আমার এই মাসে 8,000 টাকা আসছে কি ট্রাভেল ফান্ড, কারণ ট্রাভেল ফান্ড অলরেডি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, 2 দিনের মধ্যে পেয়ে যাবে। তার মানে যেখানে অন্য বেতন আটকায় দেয়, আর এখানে কোম্পানি বলতেছে কি পূর্বে যেগুলো ঝুললে আছে এগুলোও কি করো নিয়ে যাবে। দিস ইজ দ্য বিউটি অফ বেস্টিজ। অন্য কোম্পানি কি করে যে যদি মূল কমিশন হয় যে করোনা পরিস্থিতিতে সামাল দিতে পারতাছি না, আস্তে আস্তে নাও প্রোডাক্ট নিয়ে যাও, এটা করো সেটা করো, কিন্তু বেস্টিজ কি করে সেই জায়গায় কি বরঞ্চ যেগুলো জমে থাকা বেস্টিজে থাকার কথা এগুলো বলতেছি কি যে দুঃসময় নিয়ে বাঁচো, দুঃসময় নিয়ে বাঁচো, বিভিন্ন অফার দিচ্ছে। যে কারণে আমাদের কমিশনও কি আছে, সতল আছে। তো বন্ধুরা 2025 সালের মধ্যে কোম্পানি টার্গেট হচ্ছে ওয়ার্ল্ডের টপ 10 কোম্পানির মধ্যে যাওয়া। মানে ওয়ার্ল্ডের টপ 10 কোম্পানির মধ্যে যাওয়া মানে কি 2025 সালের আগে বাংলাদেশের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি হবে বেস্টিজ। প্রত্যেকে কিন্তু একটা লক্ষ্য নিয়ে কাজ করতেছি, প্রত্যেকে কিন্তু একটা লক্ষ্য নিয়ে কাজ করতেছি। আপনি যদি বেস্টিজের টার্নওভারটা দেখেন, প্রতি বছর কখনো টার্নওভার ডাউনে যায় না। এখন প্রতি বছর প্রায় 79% ইনক্রিজ করে, প্রতি বছর প্রায় 79% কি গ্রোথ করে। শুধু টার্নওভারে না, লিডারশিপে, প্রোডাক্টে, প্রোগ্রামে, অফিসিয়ালি ভাবে, ডিএলসিবি তে সবকিছুতে কি প্রতিনিয়ত কোম্পানি কি করতেছে, গ্রোথ করতেছে। ডিস্ট্রিবিউটরদের ইনকামে, গাড়ি জিটমেন্টের ক্ষেত্রে, ট্রাভেল ফান্ডের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কি কোম্পানি কি এটা গ্রোথ করতেছে। এই যে দেখেন কোম্পানির আছে কি বিশাল বড় কি নেটওয়ার্ক, বিগ নেটওয়ার্ক টিম, যেটা অনেক কোম্পানিতে কিনে। কোম্পানির টপ অ্যাচিভার 47 জন, এখন 55 জন হয়ে গেছে। ফ্লাইটটা আগের আরো এখন 55 জন প্লাস হয়ে গেছে। পৃথিবীতে অনেক কোম্পানি আছে 25 বছর ধরে কি কোম্পানি কাজ করতেছে, কিন্তু এখনো টপ অ্যাচিভমেন্টে কেউ যেতে পারে না। মূলা এভাবে ঝুলাই রাখছে, এই মূলা মৃত্যুর আগ পর্যন্ত পায় কি নাই,
কিন্তু ভেস্টিজের অ্যাচিভমেন্ট গুলোকে এত ইজি করে দিছে, কেউ চাইলে 1 বছর 2 বছর 3 বছর, যেমন আমাদের মতো আমি যদি চিন্তা ভাবনা করি এই বছর আগামী জনের মধ্যে একবারে টপ রেটিং নিয়ে যেতে পারবো, বাট আমাদের থিংকিং এটা নাই। আমরা সকলকে নিয়ে কি করতে চাই, শুধু লাফাই লাফাই নিজে চলে গেল, কিন্তু অনেকের ইনকাম আসছে না, এটা চাই না, রাইট? বাট এখানে পজিশন গুলোকে এত ইজি করা হয়েছে, রাইট? টপ র্যাঙ্কিং আছে 56 জন, 282 জন ইউনিভার্সাল ক্রাউন, 800 প্লাস হচ্ছে কি ক্রাউন ডাইরেক্টর, 1700 প্লাস হচ্ছে ডায়মন্ড ডাইরেক্টর, স্টার ডাইরেক্টর 3000 প্লাস, গোল্ড ডাইরেক্টর কি 5000 প্লাস, 20000 প্লাস সিলভার ডাইরেক্টর, 50000 আছে ব্রোঞ্জ ডাইরেক্টর, 50000 প্লাস। দিস ইজ বিরাট নেটওয়ার্ক টিম, রাইট? এই হচ্ছে ভেস্টিজের অ্যাম্বাসেডর। ভারতে যত বড় বড় নেটওয়ার্কার আছে, বিজ্ঞ নেটওয়ার্ক আছে, পণ্ডিত নেটওয়ার্কার আছে, তারা সব একটা ভেস্টিজে, তারা সব ভেস্টিজের অ্যাম্বাসেডর। ভারতের যত বড় বড় নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মাথা আছে, তারা অনেকে 50 লাখ 40 লাখ টাকা ইনকাম ফেলে দিয়ে ভেস্টিজে এসে কি করছে। আপনি দেখেন সোনু শর্মা, এসপি বাহরি, এরকম কিছুদিন আগে, বিগত 15-20 দিন আগে একজনের কি বলে 30,000 লোক নিয়ে এসে কি তার কোম্পানিকে শাট ডাউন করে ভেস্টিজে এসে কি করছে। কেন? কারণ এখানে সিকিউর ক্যারিয়ার, শুধু নিজের ক্যারিয়ার না, আর লক্ষ লক্ষ। প্লিজ ফোনটা একটু সাইড আউট করুন, রাইট? তাহলে এই হচ্ছে ভেস্টিজের অ্যাম্বাসেডর। প্রতি বছর নতুন নতুন করে কোয়ালিটিফুল লিডারদেরকে একজনকে অ্যাম্বাসেডর বানানো হয়। এবং আপনি দেখেন ভেস্টিজের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ার্ল্ড ক্লাস সার্টিফাইড, প্রত্যেকটা প্রোডাক্ট কি ওয়ার্ল্ড ক্লাস সার্টিফাইড, প্রত্যেকটা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, রাইট? এবং আমরা যদি আবার এইভাবে দেখি যে 2017-18 সালে এই যে মিস্টার নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে এবিপি কি হেলথ কেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড পায়, যেখানে কয়েকটা দেশের মন্ত্রী ছিল, সেখানে আমাদের সাবেক শিক্ষা মন্ত্রী ছিল, আরো অনেকগুলো বিষয় আছে। উই নেভার স্টপ এন্ড উইল নেভার উইল। তারপরে হচ্ছে কি এখানে হচ্ছে কি এই যে এটা একটা সার্টিফিকেট, তারপরে হচ্ছে কি ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার সার্টিফিকেট, ঠিক আছে? অনেকগুলো বিষয় দেখি। এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে হালাল সার্টিফাইড। অনেকে ইন্ডিয়ান নাম শুনলে অনেকের অ্যালার্জি। আমার কয়েকজন ফ্রেন্ড আছে, বুদ্ধিমান কেউ আছে, বস ইন্ডিয়ান, আমি বিরোধী, আমি বলছি আমিও ইন্ডিয়ান বিরোধী। তাহলে কি বিজনেস আর আমার মেন্টালিটি দুই জায়গায়, ঠিক কিনা? আমরা ইন্ডিয়ানকে টাকা দা প্রোডাক্ট না ফিরে নেই, ভিক্ষা নেই না ফিরে নেই। তাদের অনেক কিছু প্রয়োজন আছে যেটা আমাদের দেশ থেকে নেয়, আমাদের অনেক কিছু প্রয়োজন আছে আমেরিকা থেকে আনার চাইতে তাদের কাছ থেকে আনাটা কি ইজি, নাইলে তো আমাদের দেশ চলবে না। ওই যে কয়দিন পেঁয়াজ বন্ধ ছিল, 200 টাকা 250 টাকা কেজি পেঁয়াজ খাইছি না। তো কিছু বিষয় আছে ইমোশনাল কথা কি বলা যাবে না। আপনার কোন দিক থেকে যদি ইন্ডিয়াকে আমি পছন্দ না করি, এটা একান্ত ভিন্ন বিষয়, এটা রাজনৈতিক কি ইস্যু বা অন্য কিছু বিষয়, বাট বিজনেসটা ভিন্ন পারপাস। আমি আমার পার্শ্ববর্তী আপনার ধরেন আপনি যেই গ্রামে আছেন, আপনি আশেপাশে যারা আছে সবগুলা সূত্র মনে করবেন যে তোমার তো চেহারা আমি দেখতে চাই না, আপনি কার সাথে চলবেন, কার সাথে বিজনেস করবেন কি? তো সেম একটা দেশের জন্য কিন্তু আশেপাশে দেশগুলো কি হতে পারে, কারোর সাথে আপনার রিলেশন ভালো, কারোর সাথে খারাপ, কিন্তু তার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে, রাইট? তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টে হালাল সার্টিফিকেট, জিএমপি সার্টিফিকেট, আইএসও সার্টিফিকেট, এবং বাংলাদেশের জন্য আছে কি বিএসটি সার্টিফিকেট। আমাদের কিছু প্রোডাক্ট এখনো বিএসটি টেস্টিং আছে, যেগুলো লাস্ট আছে, রাইট? প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইন্টারন্যাশনাল মানের, ইন্টারন্যাশনাল সার্টিফাইড। তারপরে দ্বিতীয় বিষয় যদি আমরা প্ল্যান, তৃতীয় আলোচনা কি কোম্পানির আত্মনির্ভরশীল সফলতার পরিকল্পনা। তাহলে প্ল্যানটা কি? আপনি দেখেন রেজিস্ট্রেশন। আজকে অনেক কোম্পানি বাংলাদেশে আজ থেকে 1-1.5 বছর আগে কখনো কোনো কোম্পানিতে ফ্রি জয়েনিং ছিল না। কি মোস্তফা ভাই, বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি ভেস্টিজ আসার পরে অনেক কোম্পানি বিভিন্ন অজুহাতে ফ্রি জয়েনিং কি করছে, কিন্তু তারপরে পরবর্তীতে ঠিকই আবার কোনো না কোনো ভাবে রেজিস্ট্রেশন ফি নিয়ে নিছে। ভেস্টিজ কয়েকটা কোম্পানি যে 2004 সাল থেকে ফ্রি এন্ট্রি দিয়েছে, মানে যারা উদ্যোক্তা হবে, যারা এই কোম্পানির কাস্টমার হবে, তাদেরকে ফ্রি এন্ট্রি নেওয়ার কি 2004 সাল থেকে মাত্র বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ব্যাংক, তারপরে হচ্ছে কি ব্যাংক স্টেটমেন্ট, এগুলো হইলে কি আপনার ফ্রি রেজিস্ট্রেশন, একটা ইমেল, মোবাইল কার্ড হইলে হয়ে যাচ্ছে ফ্রি মেম্বারশিপ। আইডি অ্যাক্টিভের জন্য সর্বনিম্ন 30 পিপি দিয়ে আইডি অ্যাক্টিভ করা যায় 30 পিপির প্রোডাক্ট পারচেজের মাধ্যমে। তারপরে যদি আমরা আরেকটু সহজভাবে দেখি যে এখানে আর কি অ্যাডভান্টেজ আছে, আপনি দেখেন লো ফাইনান্সিয়াল রিস্ক, এখানে কোনো অর্থনৈতিক রিস্ক নেই। কেমন রিস্ক নেই? ধরেন আপনি 7,000 টাকার প্রোডাক্ট নিলেন, 8,000 টাকার প্রোডাক্ট নিলেন, পারচেজ করলেন, অনেকে বলে কি এই 8,000 টাকা ইনভেস্ট, আমি বলবো যে না, এটা ইনভেস্ট না। ধরেন আজকে বাসা থেকে আপনাকে আপনার ফ্যামিলি বলে দিছে যে যেহেতু আজকে বাইরে যাচ্ছ, মোল্লা টাওয়ার থেকে অথবা বসুন্ধরা থেকে কিছু মার্কেটিং করে নিয়ে আসবা। আপনি কি করলেন? 5,000 টাকার মার্কেটিং করলেন, কোথায় গিয়ে
বসুন্ধরা থেকে যে কোনো একটা শপিং মল থেকে মার্কেটিং করার পরে টাকা দিয়েছেন, মেমো নিয়েছেন, নিয়ে চলে আসতেছেন। কিছুক্ষণ পরে আবার দোকানদারের কাছে গেলেন, যাই বলেন ভাই আপনার দোকানে 5,000 টাকা ইনভেস্ট করে গেলাম, তো দোকানদার কি বলবে? হ্যাঁ, কিছু বলবে কিনা? মাথা খারাপ হচ্ছে নাকি? আপনি মিয়া টাকা দিয়েছেন, মাল নিয়ে গেছেন, আবার ইনভেস্ট কিসের? কয়দিন পরে তো দোকানে এসে দাবি করবো না আমার দোকান। তার মানে কি, আমি টাকা দিয়েছি, মাল নিয়ে গেছি, আর কোনো ইনভেস্ট থাকে? আপনি মুদি দোকানে প্রতিদিন বাজার করেন, বাজার করার পরে টাকা দিয়েছেন, প্রোডাক্ট নিয়ে গেছেন, কোনদিন যাই বলেন যে আপনার দোকানে ইনভেস্ট করে গেছি, মাইট দিতে পারে, ঠিক কিনা? তো আপনি এখানে 5,000 টাকা দিয়েছেন, বরঞ্চ আপনি 7,000 টাকার মাল নিয়ে গেছেন। আমার এমআরপি রেট হিসাব করলে 5,000 টাকা দিলে 7,000 টাকার মাল পাওয়া যায়। তাইলে আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট আছে? নো, এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, ফাইন্যান্সিয়াল রিস্ক নাই। ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড সার্টিফাইড মার্কেটিং প্ল্যান, 16 বছর ধরে মার্কেটিং প্ল্যানটা কি সাস্টেনেবল, পরীক্ষিত। এটা সিস্টেমে কি করে কাজ করে। আমরা যদি দেখি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, আমাদের একই প্রোডাক্ট বাংলাদেশ আছে, ইন্ডিয়া চলে, দুবাই যায়, বাহরাইন যায়, সৌদি আরব যায়, থাইল্যান্ড যায়, ওমান যায়। তাহলে দুবাইতে একটা দেশ কি নিট এন্ড ক্লিন দেশ, এখানে কোনো ভেজাল নেই। সৌদি আরব কি কোয়ালিটি প্রোডাক্ট। তার মানে ওই দেশগুলোতে যেই প্রোডাক্ট, একই প্রোডাক্ট আমাদের দেশে আসে, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট না, শুধু দেশের প্রয়োজনে বরফটা কি হইতে পারে, চেঞ্জ হতে পারে, বাকি ভিতরে কি প্রোডাক্টের কোয়ালিটি একই, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। ইনকাম স্টেবিলিটি, এখানে কেউ যদি 1 থেকে 3 বছর লেগে থাকে, তার সাস্টেনেবল একটা ইনকাম কি তৈরি হয়ে যাবে। তারপরে যে হাই রিটার্ন, এই যে আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া যা পাচ্ছেন, এই যে আপনি আজকে যে ফ্রি যে ট্রেনিংটা করতেছেন না, এটা অন্য কোনো সংস্থাতে করতে যান 500 টাকা কি দেওয়া লাগবে, 1000 টাকা কি দেওয়া। অনলাইনে অনেক ট্রেনিং হয়, 500 টাকা জুমে ট্রেনিং করায়, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে, প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই। বাট এখানে কি অনেক কিছু শিখারও কি সুযোগ আছে। আমরা যদি দেখি রিলায়েবল এবং প্রফিটেবল, তারপরে যদি দেখি রেট ইনসেন্টিভ। রেট ইনসেন্টিভ বলতে এই যে বিদেশ ট্যুর, গাড়ি ট্যুর, হোম, বাসার প্ল্যানের জন্য কি, দাদা এটা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। তারপরে কি এই যে ট্রেনিং এর কথা বললাম, এখানে প্রতিনিয়ত নিজেকে কি করা যায়, শেখার সুযোগ আছে। রাইট, আপনি চাইলেও একটা এরকম আয়োজন করতে পারবেন না, বাট কোম্পানি আয়োজন করছে, আপনি চেয়ার নিয়ে এসে বসে গেলেন। সো বন্ধুরা, আমরা যদি দেখেন এখানে পোর্টফোলিও ইনকাম, চতুর্মুখী ইনকাম আছে। আমরা মার্কেটিং প্ল্যানে আলোচনা করব। প্ল্যানটাকে বলা হয় কিউমুলেটিভ প্ল্যান। এখানে প্রতিনিয়ত কি হচ্ছে, যোগ হয়, প্রমোশন আছে, ডিমোশন নাই, ঠিক আছে, অনলি প্রমোশন, নো ডিমোশন। যেমন আমি একবার ডায়মন্ড ডাইরেক্টর হয়ে গেছি, আমি কিন্তু কখনো আর কি হবো না, স্টার ডাইরেক্টর হয়ে যাব না। আমার আইডির সাথে সাধারণ ডায়মন্ড ডাইরেক্টর থাকবে। কিন্তু অনেক কোম্পানিতে আছে কোয়ালিফাই না করলে পদবি কি হয়ে যায়, নেভার রিচেস জিরো। আমি এর আগে 2টা কোম্পানিতে কাজ করছি, মাস শেষ, সপ্তাহ শেষ, ডেইলি স্টেটমেন্ট হইলে লেফট রাইট জিরো হয়ে যায়। লেফট রাইট কি হয়ে যায়, আবার শুরু করো। কিন্তু বেস্টিতে আপনি একবার 200 পয়েন্ট 500 পয়েন্ট করছেন, কখনো জিরো হবে না, ওইখান থেকে স্টার্ট হবে। ওইখান থেকে কি হবে, স্টার্ট হবে। নো রিকোয়ালিফাই অন টাইম, প্রমোশন। প্রতি বছর অনেক কোম্পানিতে প্রতি বছর আপনার আইডি কে কি করতে হয়, একটা অ্যামাউন্ট দিয়ে রিকোয়ালিফাই করতে হয়, বা পদবিটাকে প্রতি মাসে কি করতে হয়। পৃথিবীতে অনেকে বলে বাইনারি সহজ, বাইনারি সহজ। আপনি কাজ করে দেখেন কিছু বুদ্ধি, প্রতি মাসে আপনাকে কি করতে হয়, প্রতি মাসে একটা কোয়ালিফাই করতে হয়, নাহলে আপনি ডাউন হয়ে যাবেন। আপনার কমিশন দেওয়ার জন্য প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাকে বিগ অ্যামাউন্টে কি করতে হয়, সেলস থাকতে হয়, টার্গেট থাকতে হয়। বাট আপনি যদি এখানে কোনো টার্গেট নেই, আপনি যেই মাসে যতটুকু কোয়ালিফাই করবেন ততটুকু কমিশন পেয়ে যাবেন। আপনি 50 টাকা কমিশন পাওয়ার সুযোগ আছে, 20 টাকার পাওয়ার সুযোগ আছে, আপনি 50 লাখ টাকার পাওয়ার সুযোগ আছে। কত টাকা আসবে এটা আপনার ব্যাপার, রাইট? যেটা বললাম যে ওয়ান টাইম অ্যাচিভমেন্ট। ডাইরেক্টর বোনাসটা কি মাল্টিপল ডাইরেক্টর বোনাস, রাইট? ডাইরেক্টর বোনাস এখন তো আমাদের মার্কেটিং প্ল্যান চেঞ্জ আছে, এখন যে ডাইরেক্টর বোনাস আছে, ডাইরেক্টর বোনাস অনলি 4% এটা শুধু প্রোম ডাইরেক্টরদেরকে দেওয়া হয়। দ্বিতীয় বিষয় হলো লিডারশিপ বোনাস রোল আউট। এই লিডারশিপ বোনাসটা আনলিমিটেড কমিশন কিন্তু হয়ে থাকে। গত বছর আমার লিডারশিপ কমিশন আসছে 39,000 টাকা। ইনকামের 70% কি সিদ্ধার্থ সিং, যে যার 1,18,00,000 টাকা গত মাসে কমিশন আসছে, তার 65 লাখের উপরে কি আসছে লিডারশিপ বোনাস। বিগ এটা, নো রেনুয়াল, বছর শেষে রেনুয়াল করতে হয় না, ঠিক আছে? আমরা যদি দেখি 9 ধরনের কি ইনকাম, 9 ধরনের ইনকাম। আজ থেকে 6 মাস কি বলে, জুনের আগে ছিল কয় ধরনের, 7 ধরনের ইনকাম, রাইট? তাইলে কি প্রথমে হলো রিটেল প্রফিট। প্রথমে কি রিটেল প্রফিট 10 to 20%। মূলত এখন 10 to বাংলাদেশের জন্য 10 to 20% না, বাংলাদেশের জন্য 10 to 26%। কারণ কোম্পানি তো এটার পরেও আরো 15% কি দিয়ে রাখছে, ছাড় দিয়ে রাখছে, প্রায় 26% রিটেল প্রফিট। যে কিনবে সেই পাবে, এটা কি যে কিনবে সেই পাবে। এরপরে কি পারফরম্যান্স বোনাস কত পার্সেন্ট, 5 থেকে 11%।
ডিরেক্টর বোনাস অনলি 4% শুধু ডিরেক্টরদের, এটা অন্য কাউকে দিবে না। তারপর হচ্ছে বিজনেস বিল্ডিং বোনাস, রাইট, এটা হচ্ছে 14%, লিডারশিপ ওভাররাইডিং বোনাস 16%, ট্রাভেল ফান্ড 5% যেটা আগে 3% ছিল, কার ফান্ড 5%, হাউস তারপরে কি হাউস ফান্ড 3%, এলিট ক্লাব বোনাস 2%। এই 9 ধরনের ইনকাম আপনি প্রতিনিয়ত পেতে পারেন। এবার আসি এটা কিভাবে দেয়, পে আউট। একটা হলো প্ল্যান, আরেকটা হচ্ছে কি পে আউট। পে আউট কিভাবে করে আমরা যদি একটু সুন্দরভাবে দেখি, দেখেন প্রথমটা কি ছিল 10 to 20%। 10 to, নতুন যারা আসছে তাদের উদ্দেশ্যে বলি, আমরা বাঙালিরা না, আমরা এই দক্ষিণ অঞ্চলে, এই অঞ্চলের মানুষ ম্যাক্সিমাম মানুষ ডিসকাউন্টের পাগল। কিসের পাগল? ডিসকাউন্টের পাগল। দেখেন 500 টাকার কাছে ব্যবহার করছেন, ফার্স্টে দুনিয়ার কথাটা বলে এটা তো আমরা এখন বলি কিনা, বাটার মধ্যে ফিক্সড প্রাইস, কিছু কম রাখা যায় না, কি বলি কিনা? জি জি, ফিক্সড প্রাইস রাখা বাটা, একদম কি এক বাটা, কিন্তু তারপরে বলি কিছু কম রাখা যায় না, কি বলি কিনা? তো সেই কোম্পানিও জানে কি যে আমরা এটা চাইতে পারি, রাইট? কিন্তু আমি যদি বলবো যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এখনো রেজিস্টার করেন নাই, যে আমার কম দেওয়ার কোনো অথরিটি নাই। আপনি ভোটার আইডি দিয়ে অথবা জন্ম নিবন্ধন দিয়ে একবার অনলাইনে কারোর মাধ্যমে রেজিস্টার করেন, যখন আপনার আইডি হবে তখন কোম্পানির পক্ষ থেকে আপনাকে কি দিবে? 10 to 20% কি রাখবে কমিশন। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? তার মানে আমার কি, আমার কাছ থেকে যদি প্রোডাক্ট কিনতে চান তাহলে এমআরপি রেটে কি করতে হবে? কারণ আমি অপারেটর না, বিক্রি করার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব ইউজ করা। বিক্রি করার দায়িত্ব বিক্রি করে কি কোম্পানির লোক আছে, কর্মচারী কর্মকর্তা আছে, আমার কাজ হলো ইউজ করা। তো আমার কাছ থেকে যদি কেউ নিতে চান আমি দিব, কিন্তু এমআরপি দিয়ে, আমি ডিপি প্রাইস ডিসকাউন্ট প্রাইসে দিতে পারবো না। তো সেম 10 to 20% কি, যখন কোন একটা প্রোডাক্টের 100 টাকা আপনি 20 টাকা দিয়ে দিতে পারবেন, আপনি কি দেন 20 টাকা কম দিয়ে 100 টাকা, 120 টাকার প্রোডাক্টটা 100 টাকা দিয়ে দিতে পারবেন, রাইট? এবার আসি পারফরম্যান্স বোনাস। কি পারফরম্যান্স বোনাস? আপনি যখন স্টার্ট করেন, আপনি যখন জয়েন করেন, তখনই কত পার্সেন্টে থাকে? 5%। 1 থেকে 599 পর্যন্ত কত? এখন পয়েন্ট মানে কি? পয়েন্ট হচ্ছে যখন এই 75 টাকার প্রোডাক্ট পারচেজ করছেন, কোম্পানি আপনাকে 1 পিবি দিবে। 75 টাকার প্রোডাক্ট পারচেজ করলে কত পিবি দিবে? 1 পিবি দিবে। তাইলে এভাবে 599 টাকা আপনি এবং আপনার টিম যদি সেলস হয়, তাইলে আপনি হচ্ছে ডিস্ট্রিবিউটর, আপনি 5% এ আছেন। যখনই 600 হবে আপনি চলে যাবেন 8%। এখন শুরু করছেন 5%, মাস শেষে যায় 8%, এ আপনি 8% কমিশন পাবেন, 5% না। শুরু করছেন 5%, কিন্তু মাস ক্লোজিংয়ের সময় কত হইছে? 8% হয়ে গেছে। তার মানে কি? কিন্তু বিভিন্ন অনেক কোম্পানি আছে যেই মাসে যে পার্সেন্ট শুরু করছে এই পার্সেন্টই পাবেন, মাসে কত গেছে এটা ইম্পর্টেন্ট না, রাইট? তাহলে মাস শেষে যায় আপনি 8% এ চলে যাবেন। 600 থেকে 2399 পর্যন্ত কত পার্সেন্ট? যখনই আপনি 2400 হয়ে যাবে আপনি চলে যাবেন কত পার্সেন্টে? কত পার্সেন্টে চলে যাবেন? 10%। 10% হচ্ছে 2400 থেকে 5499 পর্যন্ত কত পার্সেন্ট? 10%। যখনই 5500 হয়ে যাবে আপনি 11%, আপনি কোম্পানির ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে গেলেন। আপনি কোম্পানির কি হয়ে গেলেন? এই ব্রোঞ্জ ডাইরেক্টর হইতে জুনের আগে 10000 অ্যাক্টিভি লাগবে। তাইলে করোনা আসার কারণে ভালো হইছে না খারাপ হইছে? ভালো হইছে না খারাপ হইছে? যারা আমরা 10000 অ্যাক্টিভি দিয়ে ব্রোঞ্জ ডাইরেক্টর হইছি তারা বুঝি কতটা ভিতরে আনন্দ। আমার মাঝে মাঝে একটু খুব লাগে যে আমাদের সময় তো কি হইলো না, আমরা তো ঠিকই কষ্ট করছি, এরকম হয় না? অনেক সময় দেখেন আমার মা ধরে সারা বছর চুলার মধ্যে রান্না করছে, অনেক সংসারে এইগুলো নিয়েও ঝামেলা হয়, সারা বছর চুলার মধ্যে ওই যে ধোয়া এটা সেটা রান্না করছে, কিন্তু এখন বাড়িতে গ্যাস চলে আসছে, এখন ছেলের বউ ওরা গ্যাসের মধ্যে রান্না করে, অনেক সময় মাদের খালাদের একটু খিদে লাগে যে আমরা কত কষ্ট করছি, তোমরা তো এইসব পায়ের উপরে পা দিলে সুইচ টিপ দিয়ে দাও আর কি থাকে, আর আমরা চোখ লাল হয়ে যাইতো, ঠিক কিনা? তো সেম আমরা 10000 বিবি দিয়ে কত কষ্ট করছি, আর আপনারা মাত্র 5500 বিবি দিয়ে কি ডাইরেক্টর হয়ে গেলেন। এটা করতালি বাজল চিন্তা কোম্পানি করতে। তাহলে আমি যদি এইভাবে সেটা বলি, শুধু তাই নয়, শুধু তাই নয়, আছে এডিশনাল অ্যাডভান্টেজ। আছে কি এডিশনাল অ্যাডভান্টেজ? এডিশনাল অ্যাডভান্টেজটা কি? এডিশনাল অ্যাডভান্টেজ হলো সিঙ্গেল মান্থ। আপনি এই মাসে জয়েন করছেন অথবা 5% আছেন, এই মাসে যদি 282 বিবি করতে পারেন, কত বিবি? 282 বিবি আপনি এবং আপনার টিম। কিন্তু এই মাসে 282 বিবি নতুনদের করার জন্য একদম পান্তাবাদ। কিভাবে জানেন? কোম্পানি 100 বিবি নিলে 100 বিবি দিয়ে দিচ্ছে, 200 হয়ে গেল, আর 82 বিবি করলে আপনার 282।
তার মানে যদি সিঙ্গেল মান্থে আপনি 282 বিবি করেন, কোম্পানি যেখানে 600 বিবিতে 8%, শুধু 200 বিরা দিতে আপনাকে ফার্স্ট ডে দিয়ে দেবে। এটা করতে হলে উচিত না? 600 লাগবে যেখানে 282 বিবিতে কি আপনি ফার্স্ট ডে 8%, কারণ প্রথম মাসে আপনি ভালো অ্যাক্টিভিটিস দেখাইতে পারছেন, এইজন্য কোম্পানি আপনাকে এই সম্মানটা কি করলো। দ্বিতীয় বিষয় হলো, কেউ যদি ফার্স্ট এড ব্রন ডাইরেক্টর হতে চায়, যেখানে 5500 লাগে, কেউ যদি সিঙ্গেল মান্থে 4500 করতে পারে, সিঙ্গেল মান্থে 4500 করতে পারে, তাহলে সেও এডিশনাল অ্যাডভান্টেজের কারণে ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যাবে। আরে কি মানে যা তো একটু মজা করে দেন, মানে এটা কি এডিশনাল অ্যাডভান্টেজ। এই সুযোগটা চাইলে কেউ নিতে পারে। মজার বিষয় হচ্ছে এখন 4500 পিবি না, ধরেন আপনি জয়েন করছেন 100 পিবি নিয়ে, আপনি জয়েন করছেন কত 100 পিবি নিয়ে, যদি 22 জন লোককে আপনি 100 পিবি দিয়ে জয়েন করার সুযোগ করে দেন, তাইলে অটোমেটিক্যালি আপনি হচ্ছে ব্রোঞ্জ ডাইরেক্টর। কারণ আপনার 100 পিবিতে 100 পিবি ফ্রি, আর 22 জনে 100 পিবি করলে আর 100 পিবি করে ফ্রি, তার মানে 4400 আপনার 100 4500 হয়ে গেল। তার মানে ওই যে বললাম প্রতি মাসে কোম্পানি আপনাকে কি দিচ্ছে, কোনো না কোনো সুযোগ দিচ্ছে, কোনো না কোনো অফার দিচ্ছে। কিসের কারণে? আর এই করোনা কালীন কারণে আরো বেশি দিচ্ছে, যাতে মানুষ কি করতে পারে, স্বাচ্ছন্দ্যে সহজে বিজনেসটা করতে পারে। কিন্তু এত সহজ পদ্ধতি, আমি ঘুমাই আছি না, এই করোনার মধ্যে কি ব্যবসা করা যায়, বাসা থেকে বাইরে হতে হবে না, তাহলে তার কাছে সুযোগ যাবে না, কিন্তু ওর কাছে সুযোগ যাবে না, ফেরেশতা এসে টুকটুক করতেছে। সকালবেলা কি ঘুমাই বাদে ফজরের পরে ফেরেশতা এসে টুকটুক করতেছে, কেন? আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে যে তোমাকে ধনে ভরে পরিপূর্ণ করে দিবে। সকালবেলা কে ডিস্টার্ব করে, আরামের কোনটা হারাম করে দিচ্ছে, দূরে যাও। আপনি দরজা খুললেন না, সে কি করবে? পাশে দরজা যাবে, কি যাবে কিনা, কি যাবে কিনা? বিষয়টা এরকমই। আমরা অনেকেই দুর্যোগ সুযোগ কিন্তু আপনার আরাম আয়েশের সময় আসে না, যখন ঘুমায় থাকবেন, পেরেশানিতে থাকবেন, টেনশনে থাকবেন, তখন কি আসে? আপনার পকেটে টাকা নাই, তখন আসে আরে এই জমিটা 50 লাখ টাকার জমি 20 লাখ টাকা দিয়ে কিনতে পারবা, কখন আসে? আর তখন যে মেকানিজম করতে পারে, পরিশ্রম করতে পারে, তখন এসে 50 লাখ দিয়ে 20 লাখ দিয়ে কি করতে পারে। তো সেম এই দুর্যোগের সময় প্রথম সুযোগ দিয়ে রাখতে পেরেছি। কিন্তু আমাদের ভাই বন্ধুরা অনেকের আছে ঘুমিয়ে আছে, মানে করোনা শেষ হোক এরপরে বাইরে দেব, তুমি জায়গা পাইবা না, সিট পাইবে না, এরপরে এখন সিট ফাঁকা আছে, এরপরে আসলে কি পাবে না, সিট পাবে না, বাইরে দাঁড়াই থাকতে হবে, 10 মিনিট পরে আসবে। আমি বিষয়টা বুঝাইতে পারলাম? আপনার কি মনে হয় না এই করোনার মধ্যে এই অবস্থা, মানুষ ঘর থেকে বাইরে হয় না, যদি করোনা না থাকে ঘটনা কি হইতো? যারা লাস্টে আসছে তারা সিট পাইতেন না, দাঁড়াই থাকলে সুযোগ থাকতো না। তাহলে দুর্যোগের মধ্যে কি আসে সুযোগ আছে। এবার আসি যেটা বললাম এই কমিউনিটি প্ল্যান, প্ল্যানটা কি? যে প্রতিনিয়ত যোগ হয়, প্লাস হয়, মাইনাস হয় না। ধরেন আপনি এই মাসে শুরু করলেন 2500 বিবির বিজনেস করলেন, কত বিবি? 2500 বিবি। আমরা যদি হিসাব করি 8% আপনি চলে যান 7600 টাকা, কি আপনি পার্সোনাল সেল করছেন, 7600 টাকা পারফরম্যান্স বোনাস আছে। কিন্তু দ্বিতীয় মাসে সেম কাজ করলেন আবার 2500, কত করলেন? 2500। কিন্তু কোম্পানির পিছনের 5000 2500 এনে 5000 করে দিয়েছে, যোগ করে দিয়েছে। পিছনেরটা কি জানেন? বাদ জানেন, যোগ করার কারণে আপনি 10% এ চলে গেছেন। কত পার্সেন্টে চলে গেছে? 10% চলে যাওয়ার কারণে আপনার ইনকাম বেড়ে কত দাঁড়াইছে? সেই একই, কিন্তু কোম্পানি পজিশন বাড়াই দিয়েছে, ইনকাম বেড়ে গেল। তৃতীয় মাসে 2500 কিন্তু পিছনের 5000 এনে আপনার 7500 করে দিয়েছে, আপনি 11% চলে গেলেন। সেম সেলে আপনার কমিশন কত? দিস ইজ দ্য বিউটি অফ প্রেস্টিজ। কিন্তু অন্য কোম্পানির প্লাস মাইনাস শেষ। আমরা অনেক কোম্পানিতে কাজ করছি, লেফট একটা রাইট একটা, এইটা এই দুইটা বাদ, আবার দুইটা করো বাদ, এরপর চারটা করো তার মানে পরে আগেরগুলো কি হয়ে যায়? আর কোম্পানি পিছনেরটা টান দেয় না, আপনাকে পজিশনে কি করে দিচ্ছি, আর একটা কথা দেওয়া উচিত। আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, যখন একটু মনোযোগ দিবেন, সময় দিবেন, একদিনে বুঝবেন হয়তো, কিন্তু এই ফলের বাইরে গেলে আবার ভুলে যাবেন। একদিনে কি মাথায় কি ঢুকবে না। সো বন্ধুরা, এবার আসি পারফরম্যান্স বোনাসটা বন্টন করে কিভাবে। অনেকে আমরা ট্রি সেটিং এ, যারা বিশেষ করে পুরানা নেটওয়ার্কার আছেন অথবা আগে জয়েন করছেন, এই ভুলটা আমরাও করছি, আমি নিজেও কিছুটা করছি। কারণ আমরা অনেক সময় লেফট রাইট নিয়েছিলাম, তো এখানে সেটিং নেই, ভুল করলে আপনার কমিশন কমে যাবে। একদম অনেক সেল হচ্ছে কিন্তু কমিশন সেটিং এ ভুল করা যাবে না। এটা ইম্পর্টেন্ট থিওরি, শুধু এটা আপনাদের জন্য। এই স্লাইডটা এর আগে আমি কারোর সাথে আলোচনা করিনি, এই গত 1.5 বছর এই স্লাইড নিয়ে কি আলোচনা করিনি, বাংলাদেশে কেউ করেনি, হয়তো বিচ্ছিন্নভাবে আলোচনা করতে পারে। তাইলে কি, ধরেন আপনি স্টার্ট করছেন 5 কে 11% কিভাবে বন্টন করে আপনি দেখেন।
রাইট? আপনি একজন লোককে স্পন্সর করেছেন, কতজনকে? একজনকে স্পন্সর করেছেন, সে কত পার্সেন্টে আছে? মাত্র স্টার্ট করলেন, আপনি কত পার্সেন্টে আছেন? 5%ই আছেন। তাহলে কোম্পানি দিবেই তো 5%। তাহলে এখানে ওর কাছ থেকে আপনি কিছু পাবেন? কি পাবেন? পাবেন না। কারণ কি কোম্পানি বাজেটে কি 5%, রাইট? কারণ আপনি কি কিসে জানবেন? তাহলে ঘটনাটা কি? ধরেন এই ব্যক্তি কি হইলো, আপনি 11% এ চলে গেছেন, সেও 11% এ চলে গেছে, তাহলে কি হবে ঘটনা? সে কমিশন পাবে, কিন্তু তার কাছ থেকে আপনি পারফরম্যান্স বোনাস পাবেন, যেহেতু আপনার অ্যানাদার লিঙ্ক কি করেন নাই। তার মানে আপনার পজিশনও কি হয়নি, আগানোর সুযোগ নাই। আমরা ম্যাক্সিমাম লোক প্রথমে এই ভুলটা করে বসি, শুধু একদিকে চলতে থাকুক, আরে আমার টিমে তো এত সেল হয়, ইনকাম কেন আসে না? আপনি সেটি কি গোড়াই গোলমাল করে রাখছেন, গোড়াতে কি করে রাখছেন? গোলমাল করে রাখছেন। আপনাকে বলা হয়েছে কি যে প্রতি মাসে তুমি 3টা দোকানে যাইবা, তাইলে মাস শেষে 30,000 টাকা বেতন পাইবা। প্রতিদিন 3টা দোকানে তুমি কি দিবা, যাই প্রোডাক্টের অফার করবা, মাল কি প্রোডাক্টের লইটা করবে বিষয়। কিন্তু আপনি প্রতিদিন 2টা দোকানে গেছেন, আপনি কমিশন কোয়ালিফাই করবেন কি? কমিশন কোয়ালিফাই করবেন? এই কোম্পানির দোষ, এটাই কোম্পানির দোষ। তাহলে আপনাকে সিস্টেমটা ফলো করতে হবে। সিস্টেম ফলো করলে কঠিন কোনো কিছু না, রাইট? তাইলে ঘটনাটা কি করে দেখেন, আপনি কি করলেন, আরেকজনকে কি করলেন, স্পন্সর করাইলেন। তাইলে উনি 5% এ আছে, আপনি 11% এ আছেন, এবার কত পার্সেন্ট পাবেন? কত পার্সেন্ট পাবেন? 6%। কত পার্সেন্ট? 6%। কিন্তু আপনি যদি ব্রোঞ্জ কোয়ালিফাই করে থাকেন, তাহলে তার কাছ থেকে কি পাবেন? ব্রোঞ্জ কমিশন। অথবা সিলভার কোয়ালিফাই করলে সিলভারটা পাবেন। কিন্তু এই লিগের কারণে কি হইলো, আপনি কত পার্সেন্ট পাইছেন? 6% পাইছেন। কত পার্সেন্ট? এবার ধরেন আপনি ব্রোঞ্জ অথবা সিলভার ডাইরেক্টর হয়ে গেছেন, এই জায়গায় অনেকে পয়সা দেয়, মাত্র একটা 2টা লিগ, মাত্র কয়টা লিগ? 2টা লিগ, ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে গেছে। এখন কোয়ালিফাই করতে লাগে কত? ব্রোঞ্জ কোয়ালিফাই করতে কত লাগবে? আর যদি সিলভার কোয়ালিফাই করি কত লাগবে? 1800। ধরেন এই ব্যক্তি ব্রোঞ্জ কোয়ালিফাই করছে, আমার সাইড থেকে 1800 করতে হবে। একজন লোক থেকে 1800 করে বাইর করা কঠিন না? একটা লিঙ্ক থেকে কি কঠিন কি না? আমরা অনেকে এটাই করে রাখছি, এটাই কি করে রাখছি, নিজে ইচ্ছা করে কঠিন বানায়া রাখছি, রাইট? তাইলে ঘটনাটা কি করতে দেখেন তো, তখন যখন সে 8% এ চলে যায়, আপনি কত পার্সেন্ট পান? কত পার্সেন্ট পান? 3%। কি, রাইট? এবার আসি, আপনার আরো 4টা লিঙ্ক কি করছেন? যে বুদ্ধিমান সে আরো 4টা লিঙ্ক কি করছে? এখন বলে ওরে বাপ রে, 6 জন কোথায় পাবো? অনেকেরা বলে 6 জন, 2 জনে সামলাতে পারে না 6 জন। আরে ভাই কি বলেন আপনি? আপনি যেদিন বেস্টিজে জয়েন করছেন, আপনি যদি ক্রাউন হওয়ার নিয়ত করে থাকেন, সৃষ্টিকর্তা ওই 6 জন ব্যক্তি আগেই দুনিয়াতে পাঠিয়ে রাখছে, তাদের বয়স 18 প্লাস করে রাখছে, দুনিয়াতে আগেই পাঠিয়ে রাখছে, এবং তাদের বয়সও কি 18। আপনাকে কি করতে হবে? খালি গোস করতে হবে। এই যে 200 লোকের লিস্ট করবেন, 500 লোকের লিস্ট করবেন, ওইখান থেকে হীরার টুকরা বাছাই করতে করতে এই 6 জন বাইর করবেন। না পাচ্ছি না, তাহলে একটা এক্সাম্পল দেই, বাস্তব এক্সাম্পল। এটা আগে নেটওয়ার্কিং এর সাথে মিশা গেছে, আগে বুঝতাম না। এটা 2001 সালের কথা। কত সালের কথা? 2001 সাল। তখন আমি সৌদি আরব ছিলাম, সৌদি আরবে সাইকেল চালাইতাম, তখন কাজে যাইতাম, সাইকেল চালাইতাম, সাইকেল চালানো খুব পছন্দ ছিল। তো অনেক সময় রাত্রে 11টা 10টা 11টা কি বের করে দিত, বৃহস্পতিবার দিন এলে বন্ধু বান্ধবের কাছে আড্ডায় চলে যাইতাম, শুক্রবার কি করবো না, তো 10টা 11টা 12টা বাজে যাইতো। তো বিভিন্ন বা কি বলে হাউস বিল্ডিং এর যখন চিপাচাপা রাস্তা দিয়ে আসতাম, অনেক বাসা আমাদের কুকুর পালন করে, সৌদি আরবে এখনো আছে। কি করে? তো একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা গেলেই শালা কুকুর একটা কি দেও শুরু করে দিল। তো মাঝে মাঝে সব নাইমা পাথর দিয়ে একটা কি মারি, একদিন কি করলাম, একটা পাথরটা একটু কি মানে এমন ভাবে দেও রাইস, মানে সাইকেল লাফতো এটা লাগে। আপনাদের কুকুরে কিন্তু সব ধরনের ভয় পায়, কি ভয় পায় কিনা? কারণ এটা তো মানে বুঝার কোনো ক্যাপাসিটি নেই। গরুটার হইলে ঠিক আছে, কিন্তু কুকুর ডেঞ্জারাস। তো একদিন কি করলাম, নাইমা বিভিন্ন বাকাল আছে যারা বলে, বাকাল বা বিভিন্ন দোকানপাটের বাইরে লাইট জ্বলে, তো আলোতে যাই একটা পাথর লইলাম, লাইট ঠিক মারলাম, সে তো আর গরম হয়ে গেছে, সে এমন ভাবে গরম হয়ে গেছে, আর 8-10টা কি হয়ে গেছে, আর 1-10টা কি। আপনি দেখবেন রাত্রের বেলা ঘটনা এরকম ঘটে কিনা, আপনি বাংলাদেশে কোথাও যাইতেছেন, কুত্তায় ঠিক করতেছে, তার ঠিক করে আর 5-6টা কি হয়ে গেছে। কুকুর একটা নির্দিষ্ট জাত, সে গেউ গেউ করলে যদি 8-10 জন একসাথে নিয়ে যায়, তাহলে আমি কি? আপনি যদি বলেন 6 জন মানুষ আপনার পরিচিত নাই, আপনি কি লাখ টাকা ইনভেস্ট করাবেন? ক্ষতি করে দিবেন? আমি এখন ধরেন লকডাউনের মাসে 70,000 টাকা গত মাসে ইনকাম করছি, যে আমাকে এখানে নিয়ে আসছে সে কি আমার মাথায় গজল ফলাই দিছে?
তাহলে আপনি যে 6 জনকে নিয়ে আসতেছেন তাদেরকে তো একটা অপরচুনিটি দিচ্ছেন। তাহলে এই 6 জনকে খুঁজে পাচ্ছেন না, তার মানে আপনার হৃদয় নাই। কি নাই? মানুষকে উপকার করার, হেল্প করার কি নাই? আপনার মানুষকে চোখে দেখেন না। কি দেখেন না? চোখে দেখেন না। সৃষ্টিকর্তা ওই 6 জনকে আগে পৃথিবীতে পাঠায় রাখছে। আপনি বেস্টিতে জয়েন করবেন, আপনি ক্রাউন হবেন। এই 6 জনকে পাঠায় রাখছে, আপনাকে কি করে নিতে হবে? খুঁজে নিতে হবে। আরো বেশি আছে, আপনাকে খুঁজে নিতে হবে। আপনাকে ওই যে কুকুর যে গেউ গেউ করে না, আপনাকে বলতে হবে তো আপনার আশেপাশেই আছে। এই যে দেখেন যাদের মেয়ে আছে, একজন দেখে, দুইজন দেখে, তিনজন দেখে, চারজন দেখে, সেটা কি হয় না? আল্লাহ কি তার জন্য পাঠাইছে না? কি পাঠায় রাখছে না? না 5 জন 10 জন দেখছি তো মায়া মা তোমার আর বিয়ে হবে না, তুমি এভাবে থাকো। তো কোনো বাবা এটা বলছে? ভাই এটা বলছে? তা আপনি বলেন কেন? আপনি বলেন কেন? লোক তো 16 কোটি মানুষ ভাই, 18-20 কোটি মানুষ হয়ে গেছে। কয়জন লোক আছে এখানের মধ্যে? তাহলে সব কি আছে? সবাই কি 50,000 টাকা মাস ইনকাম করে? 20,000 টাকা মাস ইনকাম করে? কত মানুষ আছে সে মাসে 2,000 টাকা ইনকাম করতে পারলো কি? এই মধ্যে খুশি। মাসে যদি 2,000 টাকা আসে, 2,000 টাকার জন্য একটা মহিলা পরের বাড়িতে কি করে? টাকা সরে কাজ করে। আমার বাসায় তো কাজের পুরো আছে 1200, 2,000 টাকা না 1200 টাকার জন্য কাজ করে। আইসা পুরো কাপড় দিয়ে দেয়, প্রতিদিন এসে কাপড় দিয়ে দেয়, ঘরটা মুছে দিয়ে 1200 টাকা মাত্র। তাহলে আপনি লোক পান না খুঁজে যান। পকের পানা থাকতে হবে বলার, মানুষকে সহযোগিতা করার। আর ভালো কথা বলতে গেলে কিছু কথা শুনতে হবে। আমাদের রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, বিশ্ব মানব পৃথিবীর শ্রেষ্ঠ কি? নবীদের নবী। এক কথায় যেটা বলে যার কোনো তুলনা নাই, উনি কাজ করতে যাইয়া, উনি দাওয়াত দিতে যাইয়া পাথর দেওয়া, মাথার মধ্যে গোবরের ইয়ার আবর্জনা দিয়ে দেওয়া, দাঁত ভেঙে ফেলা। আমরা কি হয়ে গেছি? এই মানুষ আমরা অ্যাভেলেবল করবো, এটা করবো, মানুষকে বলবো, আমাদের কিছু বলবে না। এবং লোকে কি বলবে এই জন্য আমরা কি করি না? কাউকে বলতে যাই না। না ভাই, আপনার জন্য লোকগুলো পাঠিয়ে রাখছে। আপনি বেস্টিতে জয়েন করবেন, 6 জনকে ডিরেক্টর বানাইবেন, আপনি ক্রাউন হইবেন। এই লোকগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে কি করছে? পাঠায় রাখছে, আপনি শুধু খুঁজে নেবেন। তাইলে দেখেন ঘটনা যদি এই 5 জন হয়, তাহলে এই 4 জন আছে কত পার্সেন্ট? 5%। এই 4 জন কত পার্সেন্ট আছে? তাহলে আপনি আছেন কত পার্সেন্ট? তাহলে এদের কাছ থেকে কত পার্সেন্ট পাইবেন? তাহলে 5 6 এ 4 6 এ কত পার্সেন্ট হয় বলেন তো? 24। হ্যাঁ 24 কত হয়? 24 না? তাইলে এক মাসে সবাই যদি 100 বিবি করে সেল করে, তাহলে 100 বিবি করে 400 বিবি, আপনি তো 24% পান। আমার না টাকা নাই। এই দুইটাতে যদি, এই পাঁচটাতে যদি সবাই 500 বিবি করে আপনি 2000 বিবি হয়ে যায়, আপনার সাইড মিলাইতে সমস্যা হওয়ার কথা। কিন্তু শুরুতে আপনি কি করে রাখছেন? কিপটামি করছেন। শুরুতে না আমি একাই করব, আশেপাশের লোক কি না কি মনে করবে, এজন্য কি করেন নাই? বলেন নাই। তাকে সুযোগ করে দেন নাই, আপনি সুযোগ থেকে বঞ্চিত। তাকে ইনকামের ব্যবস্থা করে দেন নাই, আপনি নিজে ইনকাম থেকে কি হইছেন? বঞ্চিত হইছেন। তাইলে ঘটনাটা কি করে দেখেন তো। ধরেন এই যে কত পার্সেন্ট? 11%। উনি 5%। উনি কত পার্সেন্ট? 5%। আপনি কত পার্সেন্ট? 11%। তাইলে এই টিম থেকে আপনি কত পার্সেন্ট পাবেন ওনা থেকে? কারণ কোম্পানি বন্টন করবে 11%, মাঝখানে এখানে চলে গেল কত পার্সেন্ট? সে 5%, সে পাবে 3%। গ্যাপিংটা পাবে কি? আপনি কত পার্সেন্ট পাবেন? 3%। এখান থেকে 3%। ধরেন এখানে মাঝখানে একজন আছে 8%, 8%, 5%। তাহলে এখান থেকে কত পাবেন? 1%। কত পার্সেন্ট পাবেন? 1%। গ্যাপিংটা সব সময় মাথায় রাখতে হবে। আপনার ইমিডিয়েটলি যে আছে সে যেটা পায় এর পরেরটা আপনি পাবেন। সে যদি 10% এ থাকে 1% পাবেন, সে যদি 8% এ থাকে 3% পাবেন, সে যদি 5% এ থাকে 6% পাবেন। সে এলিভেন, আপনি এলিভেন, আপনি 18 থেকে আর পারফরম্যান্স বোনাস পাবেন। অনেকে প্রথম দিকে মন খারাপ করে, স্যার পারফরম্যান্স না হলে কাজ করব কেন? না, আপনি এতদিন টাকা পাইতেন, শেষ কি পয়সা পাইবেন, এখন ডলার পাবেন। এখন কি পাবেন? কারণ আপনি গ্লোবাল ডাইরেক্টর হয়ে গেছেন, ইন্টারন্যাশনাল গ্লোবাল কমিশনে লিখে যাবেন। মন খারাপের কিছু নেই। অনেকে এই জায়গায় এসে মন খারাপ করে যে স্যার পারফরম্যান্স বোনাস আরে না, ছোট দিকে নতুন দেন। পারফরম্যান্স বোনাস আসলে কত? গত মাসে আমার পারফরম্যান্স বোনাস আসছে সম্ভবত 700 টাকা। কত টাকা আসছে? 700। এটা না আসলে সমস্যা কি? এটা না আসলে কোনো কি? নিরাপত্তা তো অন্য জায়গায়, অন্য কোথার মধ্যে, রাইট? তাইলে ঘটনা কি? আপনি যদি পরিকল্পিতভাবে 6টি লিঙ্ক চালু করতে পারেন, আপনার ডাইরেক্ট বোনাস, ট্রাভেল ফান্ড এবং কি পারফরম্যান্স বোনাস অনেক বেড়ে যাবে। শুধু আমাদের এই প্ল্যানে না, পৃথিবীর যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানিতে স্পন্সরিং এর উপরে আলাদা ফ্যাসিলিটিস দেয়। সেম আপনি যখন ডাইরেক্ট স্পন্সর করবেন, আপনি আলাদা ফ্যাসিলিটিস পাচ্ছেন, আপনি পারফরম্যান্স বোনাস বেশি যাবে। আপনি বাইনারি বলেন, ইউনিলিভার বলেন, ম্যাট্রিক্স বলেন, XYZ যে কোনো মার্কেটিং প্ল্যান বলেন, পার্সোনাল স্পন্সরিং এর উপরে আলাদা কি আছে? আমাদের এখানেও আছে। আপনি যত পার্সোনাল স্পন্সর বেশি রিক করবেন, আপনার কমিশন তত কি বেড়ে যাবে এবং আপনার ডাউনলাইনও এটা কপি করবে।
যে আমার বস যদি এখনো করতে পারে আমি কেন পারবো না? আমি প্রতিদিন এখন এক দুইজনকে কি করি, লকডাউনের পরে স্পন্সরিং বাইরে গেছে, এখন স্পন্সরিং কি কোথাও যায় না, বাসায় বসে থেকে কি করি, বাসা তো বাইরে দরকার নেই। ঠিক আছে, সো আমি বলবো এখানে প্রথম থেকে এই বিষয়টাকে আমরা ক্লিয়ার, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। তাহলে ট্রি সেটিংটার সময় কি করতে হবে, এভাবে করতে হবে, ধান নাম ছয়টা মেরে দেবেন। কি করে দিবেন? কোনটা একটু স্লো থাকবে, কোনটা একটু গতি থাকবে, কোনটা একটু আস্তে চলবে, কোনটা একটু ঝিমাইবে, কোনো সমস্যা নাই। দুই তিনটা চারটা তো কি থাকবে, এবার এসে তাহলে আপনার টার্গেট কি, এর পরে যাই আরো একটা বাড়ানো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এটা যদি বলেন যে না পাবো কই, তাহলে আপনার কি কিচ্ছু হবে না। অভাব নাই, অভাব নাই। বাংলাদেশ সরকার বলতেছে কি, দুইটা হইলে ভালো, দুইটা সুন্দর নাও, একটা হইলে ভালো। কি কথা জানো বলে গেছে, তার মানে কি লোকের কারণে থামাই রাখতে পারতেছে না, আপনি বলেন লোক নাই, কাস্টমার নাই, আসি তাইলে এরপরে কি ডিরেক্টর বোনাস, এরপরে কি ডিরেক্টর বোনাস। কোয়ালিফাইড মিনিমাম 2000 এফপিভি। ডিরেক্টর কোয়ালিফাইয়ের জন্য মাসের টোটাল গ্রোথ থেকে কত পিভি, 2000 এফপিভি, সেলফ পিভি 40 পিভি। ডিরেক্টর হওয়ার পরে সেলফ পিভি কত পিভি লাগবে, 40 পিভি নিতে হবে। তারপরে কি এখানে ডাইনামিক কম্প্রেশন আমি প্রথমে বলছি অনলি কাকে দেওয়া হয়, এটা কাকে দেওয়া হবে, ডিরেক্টর, শুধুমাত্র ব্রোঞ্জ ডিরেক্টরদেরকে, শুধুমাত্র ব্রোঞ্জ ডিরেক্টরদেরকে। আর শুধুমাত্র ব্রোঞ্জ ডিরেক্টরদের দেওয়ার কারণে ডিরেক্টর বোনাসটা আগের চাইতে অনেক বেড়ে যায়। আগের চাইতে কি, আগে যে ডিরেক্টর বোনাস ছিল এটা ডিরেক্টর ব্রোঞ্জ ডিরেক্টর থেকে একবারে ডিউসিডি পর্যন্ত কি পাইতো, তারপরে এটা ভাগ করতে 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 ব্রোঞ্জ রাখো পাইতো, কিন্তু এখন এটা অনেক বেশি পায়। ব্রোঞ্জটা কি ডিরেক্টর হইলে অনেক কমিশনটা অনেক বেড়ে যায়। সো যেটাকে আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে কি বিজনেস বিল্ডিং বোনাস। এটা কত পার্সেন্ট, বিল্ডিং বোনাস, বিল্ডিং বোনাস কত পার্সেন্ট, 14%। এই 14% মানতে কি যে প্রথম সারিতে আপনারা নন ডাইরেক্টর লিংক থেকে আপনি পাবেন কত, 6%। নন ডাইরেক্টর লিংক থেকে 6%, নন ডাইরেক্টর লিংক থেকে 6%, এরপরটা থেকে কি 5%, 4%। এইভাবে জেনারেশন আকারে এটা কি করবেন, জেনারেশন আকারে পেয়ে যাবে। এগুলার বিস্তারিত ব্যাখ্যার দরকার নাই, এটা আস্তে আস্তে কি পাবেন। লিডারশিপ ওভাররাইটিং বোনাস, লিডারশিপ ওভাররাইটিং বোনাসের জন্য শর্ত হচ্ছে আপনাকে সিলভার ডাইরেক্টর হতে হবে, আপনাকে সিলভার ডাইরেক্টর হতে হবে। আপনার এক লিংকে কত লাগবে, 5625 পিবি। কি যে লিংকে বোনাস আছে ওই লিংকে 5625 পিবি। তার মানে এই বোনাসটা অনেক বড়। গ্লোবাল সেলসে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন, 5%। এরপর গ্লোবাল এড হইলে এই বোনাসটাও কি অনেক বেড়ে যায়। এটাও জেনারেশন আকারে আপনি কি থাকবেন। এটা কি সব লিংক মিলে হলো না, এক লিংকে সব লিংক মিলে এক লিংকে ব্রোঞ্জ লিংকে 5625 পিবি মিনিমাম হতে হবে। আর সাইড লিংকে যত বাড়বে আপনার কমিশন তত কি বাড়বে, রাইট। দ্বিতীয় সিলভার ডাইরেক্টর হওয়া মানে কি, যে আপনার নিচে একজন ব্রোঞ্জ আছে, আপনি কোয়ালিফাইড সিলভার, আপনি মিনিমাম 1800 এফপিভি। কত পিবি, 1800 এফপিভি। আর যদি আপনি এলওবি পেতে চান, লিডারশিপ ওভাররাইটিং পেতে চান, তাহলে এই লিংকে মিনিমাম লাগবে 5625 পিবি। এই লিংকে 5600 কি কেন বললাম, আপনি যদি সব লিংকে নিয়া কোম্পানি দিত তাহলে আপনি কম হইতো। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি লিংকে আস্তে আস্তে ব্যবসা বড় হবে, ইন্ডিভিজুয়ালি লিংকে আপনি লিডারশিপ ওভাররাইটিং দিবে। তার মানে প্রত্যেকটা লিংকে আলাদা আলাদা আপনি কি পাবেন। আর সবগুলা পেস্ট লাগাই দিত তাহলে সবগুলা পেস্ট লাগাই এতটুকু পেতেন। এখন যেহেতু প্রত্যেকটা লিংক আলাদা আলাদা দিবে, আপনি যত উপরে যাবেন আপনার কমিশন আস্তে আস্তে অনেক গুণ বেড়ে যাবে। তাইলে আপনি এখানে পাবেন ট্রানজাকশন কত, 5%। সিলভার ডাইরেক্টর সময়, সিলভার ডাইরেক্টর হলে কয়টা অন্তর্ভুক্ত হইলে, আপনি ট্রাভেল ফান্ডে ঢুকে গেলেন, লিডারশিপ ওভাররাইটিং এ ঢুকে গেলেন, বিজনেস বিল্ডিং এ ঢুকে গেলেন, তারপরে এলওবি তে ঢুকে গেলেন, রাইট। কত নম্বরে চলে গেছি, সিলভারে 6 নাম্বার টাচ করে ফেলছে। যদি আপনার 6টা লিংক থাকে, আপনি অ্যানাদার লিংকগুলোতে সাইড মেইনটেনেন্স করে আপনি 6 নাম্বার কমিশন কি করতে পারেন, যেতে পারেন, রাইট। যে দেশগুলোতে অলরেডি কোম্পানি ট্রাভেল করে ফেলছে। এবার এসি স্টার ডাইরেক্টর কি, স্টার আপনার 3টা লিংকে যখন ব্রোঞ্জ হয়ে যাবে, আপনি যখন 3টা লিংকে ব্রোঞ্জ হয়ে যাবে, আপনি স্টার ডাইরেক্টর হয়ে গেলেন। এবং এটাকে যদি টানা 3 মাস মেইনটেনেন্স করেন, 3 লিংকে যে কোনো 3 লিংকে 3 জনকে টানা কোয়ালিফাই করান, 3 মাস পর থেকে লাইফ টাইমের জন্য আপনি কারফান পাবেন, যেটা সর্বোচ্চ বাংলা টাকা 1 লাখ টাকা, সর্বনিম্ন পারফরম্যান্স অনুযায়ী। একবার কোয়ালিফাই করবেন 3 মাস
এই তিনজনে হইতে হবে এরকম না, যে কোনো তিনটা লিঙ্ক থেকে তিনজনকে কোয়ালিফাই টানা 3 মাস করাইবেন, তারপরে লাইফ টাইমের জন্য কি কার ফান্ড পেতে থাকবেন, রাইট? এরপরে যদি দেখি হচ্ছে যে এটা কার ফান্ড থেকে আমাদের 6000 প্লাস কারে চিপার, রাইট? এরপর হচ্ছে কি আপনার 6টা লিঙ্ক থেকে যখন ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যাবে তখন আপনি হবেন ক্রাউন ডাইরেক্টর, আপনি হাউস ফান্ড পাবেন 3%। কত পাবেন? এটা সর্বোচ্চ ইন্ডিয়াতে 1 লাখ রুপি, বাংলাদেশে 1,20,000 টাকা হবে। এটাকেও বলা হয় আপনি 3 মাস কি করতে হবে? 3 মাস 6টা লিংকে 6 জনকে কোয়ালিফাই করতে সহযোগিতা করবেন, 6 জনকে টানা 3 মাস আপনি লাইফ টাইমের জন্য হাউস ফান্ড এগুলা একবার অর্জন করবেন। ধরেন আপনি ক্রাউন কোয়ালিফাই করছেন, 3 মাস কোয়ালিফাই করার পরে এই 3টা লিংক বন্ধ হয়ে গেছে। এই 3টা লিংক কি হয়ে গেছে? আপনি 3টা লিংক থেকে পাইয়া কি থাকবেন? হাউস কার ফান্ড পাবেন, হাউস ফান্ড পাবেন, সব পাবেন। ধরেন আরো 2টা বন্ধ হয়ে গেছে, 5টা বন্ধ হয়ে গেছে, শুধু একটা আছে, আপনি কি পাবেন? আপনি ওইগুলা পেতে থাকবেন। যে পরিমাণে আসে কম আসলে কমে পেতে থাকবেন। ধরেন এইটাও বন্ধ হয়ে আরো নতুন 2টা লিংক চালু হইছে, এই আগের 6টা কি হয়ে গেছে? ওই নতুন 2টা থেকে কি পাইতে থাকবেন। দ্বিতীয় বিষয় হলো আমরা যারা পুরোনো নেটওয়ার্ক আছে বুঝলেন, পৃথিবীর যত নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানিতে অ্যাচিভমেন্ট গুলো ওয়ান টাইম থাকে। কারফান ওয়ান টাইম, একবার গাড়ি দিলে শেষ। কিন্তু এখানে লাইফ টাইম কারফান, এইজন্য বেস্টিজের এক একজনে 1টা 2টা 3টা 4টা 5টা গাড়ি পর্যন্ত কি 1 লাখ টাকা এক্সট্রা। ধরেন আপনি যখন উপর লেভেলে চলে যাবেন, ক্রাউন প্লাস হয়ে যাবেন, কারফান্ডে 80,000 1 লাখ টাকা পাবেন, এটা কি 4 টাকার কথা? প্রতি মাসে এটা এক্সট্রা পেতেই থাকবেন। হাউস ফান্ডে 1 লাখ পেতেই থাকবেন, এটা জাস্ট লাইফ টাইম। কিন্তু অন্যান্য কোম্পানিতে কি আপনি এই পদবিতে যাবেন, ডায়মন্ড ক্রাউন হইবেন, তারপরে গাড়ি দিবে। এখন পদবিতে যাওয়া এত কষ্টের কয়েক কোটি টাকা কি করা লাগে, 50 কোটি টাকার মতো কি লাগে, সেল লাগে, বা 100 কোটি টাকার মতো সেলের পরে গাড়ি অর্জন করবে 20 লাখ টাকা। কিন্তু ওই পর্যন্ত না গেলে ফুতুস কি মূলা কি করে রাখে। কিন্তু এখানে প্রতি মাসে কি দিয়ে দিচ্ছে আমাদের, কোনো কমিশন 1 মাসের বেশি কি থাকে না। কোম্পানিতে 1 মাসের বেশি টাকা থাকে না, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। কিন্তু বিভিন্ন কোম্পানিতে আপনি 5 বছর পরে গাড়ি পাবেন, এখন এর প্যাকেজ থেকে 200 টাকা করে কি থাকে, কিন্তু 2 বছর পরে ব্যবসা ছেড়ে দিলে এই টাকা কার কাছে রয়ে গেল? আপনি বিদেশ ট্যুর যাবেন, বিদেশ ট্যুর 2 বছর পরে অ্যাচিভমেন্ট করবেন, কিন্তু প্রথম সেলের থেকে কি থাকে, একটা অংশ জমা থাকে। কিন্তু আপনি যদি লাস্টে যায় অর্জন করতে পারলেন না, তখন কি হবে? টাকা। তার মানে সব কোম্পানিতে 95% কোম্পানিতে কি দেওয়া থাকে, যেটাকে বলা হয় কোম্পানি নির্ভর প্ল্যান। মানে পরিকল্পনাটা কি কোম্পানি নির্ভর, মানে টাকা ঘুরে ফিরে কোথায় থাকে? কিন্তু বেস্টিজে 1 মাসের উপরে কোনো কমিশন রাখে না। 1 মাসের ভিতরে সব কি কার ফান্ড বলেন, হাউস ফান্ড বলেন, এই ফান্ড বলেন, যে যেটা অর্জন করছে 1 মাসের ভিতরে কি যার যার অ্যাকাউন্টে কি চলে যায়। দিস ইজ দ্য বিউটি অফ বেস্টিজ এন্ড আদার কোম্পানি। আপনি যদি ধানের চাষ করেন 4 মাসে কি করবেন? ফসল করে নিয়ে যাবেন, আবার চাষ করতে হবে, আবার কি করতে হবে? আর যদি আপনি আমের চাষ করেন, আমের বাগান করেন, হয়তো 1-2 বছর লাগতে পারে, কিন্তু পরবর্তী 200 বছর কি থাকবে। বেস্টিজের বিজনেসটা হচ্ছে এরকম। আমরা শুরুতে 2-4 মাস পরে পাপায়া যাই। যারা চাকরি করেন, আপনি কি বলা হয়েছে চাকরি ছেড়ে দিয়ে করেন? 2 মাস ইনকাম কম আসলে সমস্যাটা কোথায়? 6 মাস ইনকাম কম আসলে সমস্যাটা কোথায়? আপনি তো সব কাজ ঠিকই করতেছেন, কিন্তু না ওইখানে মানে তাড়াহুড়া শুরু হয়ে যায়, মানে সব কিছু ছেড়ে দিয়ে কি এখান থেকে আসতেই হবে। আসবে যদি নিয়ম অনুযায়ী আপনি ঠিক কাজটা করে যান। হাউস ফান্ডের ঘটনা দেখাইলাম। এবার আসি লাস্ট আমাদের কি 9 নাম্বার হচ্ছে কি 2% ডিসিডি এন্ড ডিওসিডি কোম্পানির লাস্ট 2 পদবিতে যারা আছে, এটা সর্বোচ্চ 20 লাখ টাকা। 2% টাকা সর্বোচ্চ কি 20 লাখ টাকা। তাহলে চিন্তা করেন আপনি শুধু একটু আগে ডিওসিডি পর্যন্ত 3 বছর 4 বছর 5 বছর লাগে এর পর্যন্ত যাবেন। তার মানে আপনার যেটা ফাও কমিশন যেটা কোম্পানি লাস্টে দিছে এটাই আসতে পারে কত? 20 লাখ টাকা। এটাই আসতে পারে কত? 20 লাখ টাকা। ডিসিডি মানে ডাবল ক্রাউন ডাইরেক্টর, ইউসিডি মানে ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর। লাস্ট 2 পদবিতে যারা আছে তারা 80%টা পাবে। সো আমরা ফাইনাল লাস্ট কিসে চলে আসছি? লাস্ট চলে আসছে, সময় কম, আমাদের হাতে 10 মিনিট সময় আছে। লাস্ট হচ্ছে কি প্রোডাক্ট, ইম্পর্টেন্ট বিষয়। এটা ছাড়া কোনো কিছুই হবে না, কোনো কিছুই সম্ভব না। যত আলোচনা করছি এটা ছাড়া বাকিগুলো কি বৃথা। প্রোডাক্ট কি, আজকে প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব না। আমি একটু কি বলবো, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস,
ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। আপনারা যারা নতুন আসছেন অথবা যারা পুরাতন আসছেন, এই প্রোডাক্টগুলো কার ফ্যামিলিতে না লাগে বলেন তো? আপনি বেস্টিজের জন্য আলাদা নলেজ দেওয়ার দরকার আছে। আচ্ছা, সাবান ব্যবহার করতে কি পিএইচডি ডিগ্রি লাগে, ট্রেনিং লাগে? কেউ এতদিন বলছেন যে সাবান কিভাবে ব্যবহার করতে হয়, ডাক সাবান ট্রেনিং দিতে হবে, তারপরে আমি কিনবো? কি বলছি? পেস্ট ব্যবহার করতে কি ট্রেনিং লাগে? কি কোনো ডিগ্রি লাগে? কোন অনেক মহাপণ্ডিত লাগে? মাথার মধ্যে তেল দিতে কি কিছু লাগে? এই যে সকালবেলা আমি ফেস ওয়াশ করছি, তারপরে ফেসিয়াল কি বলে ফেস প্যাক দিছি, তারপরে বেবি ক্রিম, সানডে ফেস মাইকা চলে আসলাম, রাইট? তাহলে এগুলা করতে কি আমার ট্রেনিং লাগছে? তার মানে কাপড় দিতে কি ট্রেনিং লাগে? থালা বাসন মাজতে কি ট্রেনিং লাগে? তাহলে বেস্টিজের জন্য আলাদা কি করতে হয় আমাকে বলেন তো? প্রতিদিন ঘষা মাজা করি, প্রতিদিন সকাল বেলা সাবানটা ঘষা করি, হেড ওয়াশ দিয়ে হাত ধুই, রাইট? হ্যান্ডের দিয়ে হাত ধুই, মানে প্রতিটা প্রোডাক্ট ইউজ করি, মাস শেষে টাকা গুনি। এখন টাকা বাড়বে কিভাবে? যদি আমি আরেকজনকে হেল্প করি। আমাদের মানুষের নেচার, মানুষের চরিত্র, মানুষের অভ্যাস যে পরামর্শ দিতে আমরা কি পরামর্শ দিতে পছন্দ করি, কি ঠিক কিনা? মানুষকে পরামর্শ দিতে পছন্দ করি। যখন কোম্পানি বলতেছি না আপনার প্রোডাক্টগুলো ভালো লাগছে, কোয়ালিটি মনে হয়েছে, আপনার পাশে থেকে কি করবে বলেন, সেও যখন দিবে তখন আপনার এই দেখেন টিম ওয়ার্ক বলা হয়ে যাবে, আপনি অটোমেটিকলি কমিশন পেতে থাকবেন। তাইলে প্রত্যেকটা প্রোডাক্ট সবার প্রয়োজন আছে? यस না। লকডাউনের মধ্যে কেউ সফলতা গোসল করি না, স্যার লকডাউনের মধ্যে কিভাবে ব্যবসা করব? আরে কিভাবে ব্যবসা করব? তুমি তো মুদি দোকানদারের ব্যবসা দিতেছো, কি দিতেছি না? মুদি দোকানদারের ব্যবসা দিতেছি না, দুধওয়ালার ব্যবসা দিতেছি না, তরকারিওয়ালার ব্যবসা দিতেছি না, কি টাকা দিতেছি কিনা? তাহলে আমার বেলায় আসতে এত টেনশন কেন? সব এনে দিচ্ছি, লকডাউন কেন হবে? আমি সে মুদি গোসল করতেছি না, দাঁত ব্রাশ করতেছি না, ভালোবাসা বাঁচতেছি না কেন? করোনা থেকে বাইরের জন্য বলতেছে ভালোবাসা কি রাখতে হবে, ফ্রডটা কি রাখতে হবে, জীবাণুমুক্ত রাখতে হবে, বাসায় যে হ্যান্ড ওয়াশ হাত দিতে হবে, বলে কিনা? তাহলে এগুলোই তো আমরা দিচ্ছি। তো এগুলো ব্যবহার করলে যদি টাকা আসে, আপনি করোনার এক্সকিউজ কেন দেখান? পড়াকে ব্যবসা করতে দিচ্ছি কি করে দেব? করোনার মতো বসে বসে টাকা আসে, করোনার মতো পকেটে কি আসে? আপনি এখানে চিন্তা করেন সিদ্ধার্থ সিং 1 কোটি 18 লাখ ইনকাম করছে। আমরা 2-3 মাস অ্যাডজাস্ট করতে পারতেছি না, আমরা যেহেতু বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের অবস্থা খুব কি বাজে, বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলছি। কিন্তু গত মাসে কাজ হয় না, তারপরে 70,000 টাকা নিয়ে আসছে। বাসায় বসে থেকে দেখে বসে না, এটা যদি টাকা আসে খুব খারাপ। আপনার কেন আসে না বলেন তো? আপনি করোনা নিয়ে টেনশনে ছিলেন, সারা বছর টেনশন করেন, গবেষণা করেন, 24 ঘন্টা টেনশন করেন, কেউ 10 টাকা দিয়ে যাবে না, করোনা উঠে যাবে আপনার টেনশনের কারণে। তো এটা নিয়ে মাথা কামান, এই জন্য এখন কারণ সকালবেলা বলতেছিলাম করোনা যে বাংলাদেশে আছে এটাই ভুলে গেছি। কারণ করোনার খবরও দেখি না, পত্রিকাও দেখি না, টিভিও দেখি না, ফেসবুক, এখন করোনার খবর আমার পেজে আসে না। কারণ করোনার খবর দেখলে আমি লাইক কমেন্ট করে দিই, তাহলে আমার এখানে আসো না। করোনা যা ঘটে তা ঘটুক, আমার যে অ্যানালাইসিস করার মধ্যে খবর শোনার মধ্যে কমেন্ট বন্ধ হয়ে যেত না। আমার কথায় বাংলাদেশ সরকার কোনো সিদ্ধান্ত নেবে কি নিবে? আমার কথায় প্রশাসন চেঞ্জ করবে? তাহলে আমি এটা নিয়ে বাইবার লস টাকা। আমি বরঞ্চ সাবান ঘষাঘষির মধ্যে থাকি আর মানুষকে বলি দাও তুমিও ঘষো, ঘষো আর টাকা নাও। আমি বরঞ্চ 3 বার ব্রাশ করি, মানুষকে বলি 3 বার ব্রাশ করো, ব্রাশ করো আর টাকা নাও, যত ফেনা তত টাকা। আমি সোজা হিসাব বুঝি, রাইট? তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজের মধ্যে দিয়ে কি আমাদের আসবে। আপনি চাইলে কি একবারে সর্বনিম্ন 30 পিডিপি প্রোডাক্ট নিতে পারেন, যে প্রোডাক্টের মধ্যে আমি কিছু প্রোডাক্টে দিও রাখলাম, এগুলোই নিতে হবে বাধ্যতামূলক না। বাট এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম প্রয়োজনীয়। কিভাবে? আপনি 3টা কি অ্যাশিওর সুপ, 3টা অ্যাশিওর সুপ, 2টা কমপ্লেক্সন বার, 2টা ডেন্টাল টুথপেস্ট, একটা হোয়াইটেনিং টুথপেস্ট, তারপরে কি অ্যাসিড ব্রাশ, ফ্যামিলি প্যাক, একটা হেয়ার অয়েল, একটা ফেস ক্রিম, ফেস ওয়াশ, একটা ফেস ক্রিম, ফেয়ারনেস ক্রিম। এই প্রোডাক্টগুলো হলে প্রোডাক্টগুলোর দাম হয় কত? 3355 টাকা। আপনি মাত্র 2479 টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো নিতে পারেন। এমআরপি রেট কত? তার মানে এটা হলো সর্বনিম্ন, যে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তারপর আমি কি করতে চাই, শুরু করতে চাই, আপনি এটা নিতে পারেন। দ্বিতীয় বিষয়টা 60 পিপি কনসিস্টেন্সি। কত? যেটার এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে, আপনি 4 মাস এটা কন্টিনিউ করলে আপনি 4 মাস পরে যায় 4000 4500 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। এখানে আরেকটু বাড়াই নেওয়া যায়, কারণ অনেকে দূর দূরান্ত থাকে যে ঠিক আছে 2 মাসের সাবান একটার সাথে নিয়ে নিলাম, 5টা এসোর সুপ, 2টা কমপ্লেক্সন বার, 3টা কি 3টা ডেন্টিস্ট টুথপেস্ট, এক বক্স ব্রাশ, তারপরে একটা কি হোয়াইটেনিং টুথপেস্ট, হেয়ার অয়েল একটা, এন্টিজি নাইট ক্রিম একটা, ফেয়ারনেস ক্রিম একটা, সানডে ফেস একটা, তারপরে কি ফেস ওয়াশ একটা, লিকুইড ডিটারজেন্ট একটা, ডেইলি ময়েশ্চারাইজার একটা। আপনার দাম আছে কত? 6555 টাকা। আপনি দিবেন কত? 4600 টাকা। আপনি যদি এমআরপি রেটে সবগুলো নিয়ে বিক্রি করে দেন, তারপরে তো আবার এগুলো নিলে না আপনি ফ্রি কিছু পাবেন।
জয়েনিং অফারে পাবেন কিছু, রাইট? তার মানে আপনি চাইলে এখানে আমার পিরিয়ডে তো 2000 টাকা বেনিফিট করতে পারেন। আপনি কিন্তু করেন না, আমি 4000 বিক্রি করে লাগবে, বাকিটা আমি কভার করব। কিছু প্রোডাক্ট আছে না, আরে ভাই কাউকে যদি বলেন দাঁত শিরশির করে, দাঁত দিয়ে রক্ত পড়ে, তাকে এই ব্রাশটা, এই টুথপেস্টটা দেন না, 100 মাত্র 190 টাকা নেবে না? জি। কারণ দাঁতের তো এখানে অনেকে থাকতে পারে দাঁত তরমুজের বিচির মতো, চা খেয়ে, পান খেয়ে, সিগারেট খেয়ে কি করে রাখছে, তাকে হোয়াইটেনিং টুথপেস্টটা দেন না, এক সপ্তাহ 15 দিন পরে দাঁত জকজক করবে, সে আপনার জন্য দোয়া করবে। ভাই মানুষের সামনে এতদিন হাসতে পারতাম না, এখন প্রাণ করে কি করতে পারি? তার মানে হুকারা করলে টাকাও আসলো। অনেকের পা ফাটা আছে কিনা গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় আছে কিনা? আমি তো শো করা বন্ধ করে দিয়েছি, পা ফাটা স্টার্ট হয়ে গেছে। শো করলে রেগুলার কোনো সমস্যা না, যখন স্যান্ডেল পরি তখন একটু কি হয়, এই পা ফাটা আমাদের ফুট ক্রিম আছে, এটা যেটা এখনো দেওয়ার নাই, অত্যন্ত প্রয়োজনীয়। সামনে শীত আসতেছে, আপনি ফুট ক্রিম দেখবেন, জুমার নামাজ পড়তে যায় দেখবেন সামনে কাতারে কারা আছে, দেখবেন 80% লোকের পা ফাটা। আমি দেখছি, আপনাতে একদিন ট্রাই করছি, জুমার নামাজ পড়ে গাড়ি থামায় নামাজ পড়তে গেছি, বেশ মুরবি দেখি 80% লোকের কি পায়ের গোড়ালি কি, এগুলো বয়সকালে যায়, ঘটনা কি ঘটবে? তাহলে আমাদের ফুট ক্রিম ট্রিমেন্ডাস রেজাল্ট। রাত্রে ঘুমানোর আগে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে লাগায় শুয়ে থাকবে, এইভাবে 5-7 দিন ব্যবহার করবে, পা হাত এটার মতো কি হয়ে যাবে, হাতের কালো চেয়ে স্কিন হয়ে যাবে। মেন মানুষের উপকার করেন, শুধু টাকার দিকে নজর দিয়ে না, টাকা অটোমেটিক দিয়ে আসবে। কার কি প্রবলেম আছে, প্রবলেমের সলিউশন আপনার কাছে আছে, প্রেস্টিজের কাছে আছে। প্রেস্টিজ কোটি কোটি টাকার প্রোডাক্ট, গোডাউনটা দেখেন যাইয়া, আরো ওয়েটিং আছে মাল কি, তাহলে কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে আপনার জন্য। আপনি পকেট দিয়ে মার্কেট বিজনেস মনে করেন না, মনে করেন না যে আমি 6000-5000 টাকা দিছি, এটা 5000 টাকা না, 5000 কোটি টাকার বিজনেস, যেটা প্রেস্টিজ আপনার হয়ে ইনভেস্টমেন্ট করে রাখছে। এই অফিসটা ভাড়া কত জানেন? এই অফিসটার ভাড়া 2 লাখ টাকা প্লাস মূল ভাড়া, ইলেকট্রিসিটি বিল, স্টাফ, এটা বাদ দিলাম 5 থেকে 6 লাখ টাকা এই অফিসে দিই। তাহলে এটা তো আপনার জন্য রেডি করে রাখছে, এটা আপনি ব্যবহার করেন, এটা আপনার অফিস। গ্রাহককে বলেন এটা আমার অফিস, এই যে এখানে বসার সুযোগ আছে, এখানে টেবিল আছে, এখানে এটা আছে, এসি আছে, সবকিছু আছে, তার মানে অফিসটা আপনারই। প্রোডাক্ট বিক্রি করবো, আপনি কমিশন পাচ্ছেন, তাহলে সবকিছু তার আপনার। আপনি চাইলে এটা 100 পিভিও নিতে পারেন, 8000 টাকার মতো লাগবে, এটা সবচেয়ে বেটার। 100 কোটি প্রোডাক্ট 50 টি শুরু করতে পারেন, যেটা 4 মাস পরে 6200 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন, মাসখানে যত ফ্রি আছে অফার আছে সব পেয়ে যাবেন। এগুলো বাস্তবায়নের জন্য যেটা বলছেন, প্রত্যেকটা প্রোডাক্টেরই কি আছে, ইন্টারেস্টাল কোয়ালিটি ফুল। আপনি যদি দেখেন ঘটনাটা কি করে, আমার যদি একটু সময় নিচ্ছে, আমরা একটার আগে কি শেষ করে দেব। যদি বলি, আপনি যদি এরপরে স্টার্ট করে দিলেন, এরপরে যদি মনে করেন না মাসে আমি 2 থেকে 3000 টাকা প্রোডাক্ট কি করব, শুধু ব্যবহার করব, ঘটনা কি করতে পারে, আপনি 20000 টাকা ইনকাম করতে পারেন একটা সময় গিয়ে, আপনি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, আপনি 20 লাখ টাকা ইনকাম করতে পারেন। আমি তো স্বপ্ন দিকে, আমি যে পরিকল্পনা করে আগে যাচ্ছি, যদিও প্ল্যান করছি 2025 সালে 20 লাখ টাকা মাসে ইনকাম করব, কিন্তু আমি দেখতাছি 2023 সালে 20 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবো। 2023 সালে মাসে 20 লক্ষ টাকা ইনকাম করতে পারবো। কিভাবে করতে পারবেন? আর সাথে থাকেন, কাছে থাকেন, দেখতে পাবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কাছে থাকেন, দেখতে পারবেন। অনলি কি বলছিলাম, নো সেলস, অনলি ইউজ দা প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট ব্যবহার করে, বিক্রি করবো না, কাউকে বলবো না বিক্রি করবো, কত ব্যবহার করবো। কিভাবে দেখেন ঘটনাটা, দেখেন ডাইরেক্ট সময় কম থেকে ডাইরেক্ট স্লাইডটা নিয়ে আসলাম। ঘটনা কি দেখেন, আপনি স্টার্ট করছেন 6 জনকে কি করে দিলেন, সুযোগটা করে দিলেন আত্মনির্ভরশীল হওয়ার জন্য। 6 জন ব্যক্তিকে সুযোগ করে দিলেন, কতজনকে? 6 জনকে। 1 মাস পরে 6 জনকে বলতো, তোমাদের আত্মীয়স্বজন থেকে, তোমার ফ্রেন্ড সার্কেল থেকে তুমি আরো 6 জনকে কি করো, আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দাও। কে বেকার আছে, কার চাকরি অল্প ইনকাম আছে, কে সংসার চালাইতে পারতেছে না, কার কষ্টে আছে, এরকম 6 জনকে কি করে দাও। তাহলে 6 জনে কত গুণ করে দিল? 36 জন। তৃতীয় মাসে এই 6 জনে 6 জন করে করলে 36 কত হয়? 212। চতুর্থ মাসে সেম এটা করলে 212 থেকে 1296। টোটাল হয় কত? টোটাল হয় কত? 1555 জন। ম্যান একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই আচ্ছা বলেন তো, একজন ব্যক্তির বাসায় 2টা সামান লাগে না মাসে? একটা টুথপেস্ট লাগে, এভারেজে 4টা ব্রাশ লাগে, আপনার ফ্যামিলিতে যদি 4 জন থাকে, তার মানে 2 মাস পর পর ব্রাশ কি করতে হয়? চেঞ্জ করতে হয়। হেয়ার অয়েল একটা লাগে, ফেস ক্রিম লাগে, ফেস ক্রিম একটা লাগে না। আমার ছেলে আমার ফেস ক্রিম ব্যবহার করে না, আমার ওয়াইফও আমারটা ব্যবহার করে না। বাচ্চার জন্য আলাদা, বাবার জন্য আলাদা, মেয়ের জন্য আলাদা। আবার 2 মেয়ে থাকলে এক মেয়ে আমি ফেরেন না দিয়ে, আরেক মেয়ে আরেক এটা বলে কিনা, তারা কিনা নিয়ে আসে, টাকা কাটতে গেলে। তার মানে ডিটারজেন্ট লাগে মাসে 1-2 কেজি লাগে, 2টা সাবান লাগে, কি লাগে কিনা, ডিসু আর ডিম্পাল লাগে, কি লাগে কিনা, এই সব মিলে কি 2-2000 টাকার প্রোডাক্ট মিনিমাম লাগে না, কি লাগে কিনা। কিন্তু এই 2000 টাকার প্রোডাক্ট ব্যবহার করে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারেন, কোনো সমস্যা আছে কি? কারণে সমস্যা আছে? তাহলে আমার সমস্যা নাই, আমি বলবো, আমি বিষয়টা আপনার সাথে একটু আলোচনা করি, যেহেতু কারণে সমস্যা নাই, এটা সম্ভব। কিভাবে দেখেন,
এই যে আপনার 1555 জন হয়ে গেল কত মাসে? 3 4 মাসে। এখন আপনি যদি চান হবে, আপনি না চাইলে 4 মাসে আপনিই থাকবেন। আপনি যদি কাউকে সুযোগ করে দেন, ঘটবে না ঘটলে শুধু আপনিই কি থাকবেন, আর কেউ আশেপাশে থাকবে না, ইউজার থাকবে না। আমি যেটা করছি আমার টিম অলরেডি 17,000 কি আছে, কিন্তু আমি তো এত লোককে চিনি না। আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমাম আমার টিমে 99% কি 95% আমার টিমের, কিন্তু কয়জনকে আমি চিনি বলেন? কয়জনের সাথে আমার পরিচয় আছে? কিন্তু আপনি যে ঘষাঘষি করেন আমার পকেটে টাকা আসে। আপনি চিনি বা না চিনি কোনো যায় আসে না। আপনি বন্যা থাকুক, দুর্যোগ থাকুক, ঘূর্ণিঝড় থাকুক, সিডর থাকুক, অ্যাটম বোমা ফালুক, আপনি প্রোডাক্ট ব্যবহার করেন আমার পকেটে টাকা আসবে। দিস ইজ দ্য পাওয়ার অফ প্রেস্টিজ, রাইট? তাইলে এই 1555 জন ব্যক্তি যদি মাত্র 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট কি করে, মাত্র 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট ব্যবহার করে ঘটনা কি করতে পারে? যদি আমি এভারেজে ধরলাম 1800, কত 1800 ধরলে আপনার টিমে ওই মাসে টার্নওভার হয় কোম্পানিতে 27,99,000 টাকা। কত টাকা? 27,99,000 টাকা। আমাদের মার্কেটিং প্ল্যানে যদি ক্যালকুলেশন করি তাহলে ওই মাসের আপনার ইনকাম দাঁড়ায় 2,20,000 টাকা। এবার বলেন আপনার ইনভেস্ট কি? ইনভেস্ট আছে? আপনি মাত্র 1800 টাকার প্রোডাক্ট পারচেজ করছেন বা 2000 টাকার প্রোডাক্ট পারচেজ করছেন, এটাই সবাই কি করছে? এই 1555 জনের ব্যক্তি কি আপনার বাসায় যদি 1800 টাকার প্রোডাক্ট লাগে, তাদের লাগে না? আমরা প্রোডাক্ট ব্যবহার করি কি প্রোডাক্ট জানেন? 5 টাকা কম দিতে যায় জিঞ্জিরার প্রোডাক্ট। বয়স হয় কত বছর? 40 বছর, মনে হয় 60 বছর। বয়স যখন 40 হয় মনে হয় কত বছর? 60 বছর। কারণ কি টিভিতে মিডিয়াতে দেখাচ্ছেন পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের পুরান চকবাজারে তৈরি হয়। এইগুলো আমরা বলি ব্র্যান্ডেডটা কিনলে একদম 500 টাকা, কিন্তু এটা বলে 350 টাকা। আমরা কোনটা নেই? 350। ওই 150 টাকা কম দিতে যায় 300 টাকা নেই। কিন্তু আপনার দোকান থেকে দামি ব্র্যান্ড নিতেছেন কিন্তু কোয়ালিটির কি নাই, গ্যারান্টি নাই। কিন্তু প্রেস্টিজ আপনাকে কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছে, কারণ আমাদের নির্দিষ্ট স্টক ছাড়া আপনি এই প্রোডাক্ট পাবেন না। তাহলে কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে পিছনে লেখা আছে 30 ডে মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। রিটার্ন পলিসি অনুযায়ী কোম্পানি আপনাকে কি করবে? প্রোডাক্ট রিটার্ন দিবে। এবার খেয়াল করুন, তাইলে মাত্র 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট ব্যবহার করে ইনকাম করা কত সম্ভব? কত টাকা? বাদ দিলাম 2 লক্ষ। যে ধরে নিলাম না আমার সব 1000 টাকার প্রোডাক্ট ইউজ করবে, কত টাকা ইউজ করবে? আপনার 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। ধরে নিলাম এর মধ্যে 50% লোক প্রোডাক্ট ইউজ করবে না, ধরে নিলাম, তাহলে সেই লাখ সাবানে গজবে 50,000 টাকা ইনকাম হবে। তো কত বছর ধরে চাকরি করতেছি, কত বছর ধরে চাকরি করি, ওই ইনকাম তো 50,000 টাকা হয় নাই, পারে নাই। কিন্তু এখন এই সাবান কিন্তু লাক্স সাবান করে সে ছোটবেলা থেকে ডেটল সাবান, লাক্স সাবান মা ঘষাঘষি করা স্টার্ট করছে, এখন বন্ধ করে দিয়েছে। কি করছি? এই যে তেল মাখা শুরু করছে, তেল মাখতে মাখতে চান্দি খালি করে ফেলেছে। কিন্তু যেই লাউ সেই কত ছিল, চুলগুলো চলে গেছে। কেন? 2 নাম্বার তেল মাখছে। কেমিক্যাল কি ছিল? কি ঠিক কিনা? তাহলে একই কাজটা একটু ওই যে কোম্পানি বলছে চেঞ্জ ইউর স্টক, চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ। শুধু দোকানটাকে পরিবর্তন করে, শুধু ব্র্যান্ডটাকে পরিবর্তন করে, লাইফটা চেঞ্জ হয়ে যাবে। যেমন গতকাল, আজকে সকালবেলা না, গতকালকে রাতে আমার ছেলে বলতেছে, কাকু তোমার অফিসে কারা কারা টাকা আছে দেখা যায় না, একটু কমে গেছে, মানে এদিকে একটু গিয়েছিল। শুধু দেখা যায় না, কয়দিন পরে আরো দেখতে পারবা, কারণ এতদিন এগুলো রেগুলার ইউজ করতাম না, এখন রাতের বেলা না ইন্ডিয়ান নাইট ব্যবহার করি, কয়দিন পরে আরো চকচকে থাকবো। একটু কালো কালো ছোট ছোট যে দাগ আছে ওগুলো দেখা যাবে না, ন্যাচারাল ভাবে দেখবো, একটু কি হয়ে যাবে, স্মার্ট হয়ে যাবে। আর একটু টেকনিক অবলম্বন করতেছি, গত 15 দিন যাবত, 20 দিন যাবত, মানে খাবারে নিয়ন্ত্রণ করতেছি। অলরেডি 7-8 কেজি কি কমে গেছে। তার মানে চাইলে আবার 25 বছরে চলে যেতে পারবো। 25 বছরে যেরকম কি তৎপরতা দেখা যায়, এটা হয়তো ফিরানোটা উচিত। ঠিক না? শুধু স্টেডিয়ামটা ফুলফিল করা কি মুশকিল, বাকি সব কিছু কিন্তু কি ইনশাআল্লাহ সম্ভব। বেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করলে আপনি সুস্থ রাখতে পারবেন। আর যদি রাইস ব্র্যান্ড অয়েলটা বাংলাদেশে ঢুকে যায় তাহলে তো কথাই নাই। আমাদের 80% রোগ হয় শুধু সয়াবিন তেল। 2 নম্বর, জিনিস ব্যবহার থেকে কিছু ভিতরে যায়, কিছু বাইরে ব্যবহার করে।
তাহলে এগুলো যদি বন্ধ করি প্রেস্টিজ আপনাকে দুইটা বিষয় নিশ্চয়তা দেবে। আপনি মাসে প্রতি মাসে বেশি বলবো না, 2000 টাকার প্রোডাক্ট বাসায় ব্যবহার নিশ্চিত করেন, বিক্রি করেন 5000 এর কোনো সমস্যা নাই। 2000 টাকার প্রোডাক্ট বাসায় ব্যবহার নিশ্চিত করেন, প্রেস্টিজ আপনাকে দুইটা জিনিস দিবে, সম্পদ, হেলথ এবং ওয়েলথ, সম্পদ এবং স্বাস্থ্য, সম্পদ এবং অর্থ এবং স্বাস্থ্য দুইটা বিষয় নিশ্চয়তা দিবে, আপনাকে সুস্থ থাকার ব্যবস্থা করবে। পৃথিবীর অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, টাকা দেয় কিন্তু প্রোডাক্ট কিনে, প্রাণের প্রোডাক্ট, এই প্রোডাক্ট, ওই প্রোডাক্ট, স্টোরের প্রোডাক্ট এনে বিক্রি করে, তো এই কোয়ালিটি কার কাছে? আরেকজনের দোকান থেকে বিরিয়ানি এই না, আমি বলতে পারবো এটা খারাপ হবে না? আর যদি বাসায় রান্না করি কি দিছি আমি জানি, আমি কেমিক্যাল দিই না, কালার দিই না, এটা দিই না, সেটা দিই না। ভেস্টিজ তার ঘরের, এজন্য বলে ভেস্টিজ নট এ কোম্পানি, ভেস্টিজ ইজ এ ফ্যামিলি। তো ফ্যামিলির লোককে কেউ খারাপ জিনিস দেয় না। আপনাকে দুইটা বিষয় দিবে, তার মানে আপনি কি এই শখটা বুঝতে পারছেন? জি এই শখটা বুঝতে পারছেন? লোক আছে 6 জন কি আছে, আপনি বুঝতে নেন ঘটনা ঘটে যাবে। এত টাকা কিভাবে দেয় একবারে শর্টকাট আলোচনা করে শেষ করে দেব আমি। সেলস চ্যানেলটা দেখেন, যারা নতুন আসছেন বিশেষ করে অনেকে বলে টাকা টাকা কিভাবে আসে, টাকাটা বন্টন করে কিভাবে আসে। আপনি দেখেন আমরা প্রত্যেকে কাস্টমার যে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে কি রিটেলারের কাছ থেকে, রিটেলার, হোলসেলার, ডিলার থেকে ম্যানুফ্যাকচার, এভাবে কিন্তু আমাদের হাতে একটা প্রোডাক্ট যায়। কোনো একটা প্রোডাক্ট যদি আমরা 100 টাকাতে পারচেজ করি, এই প্রোডাক্টটার হয়তো উৎপাদন খরচ মাত্র 40 টাকা। উৎপাদন খরচ কত? অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তবতা। তাহলে মাঝখানে চলে যাচ্ছে কত টাকা? 60 টাকা। মাঝখানে চলে যাচ্ছে কত টাকা? 60 টাকা। এই 60 টাকাটা যে মাঝখানে নিয়ে নিচ্ছে, এই মাঝখানে 3-4 জন ব্যক্তি মিডলম্যানটা কি প্রোডাক্টের গুণগত মান পরিবর্তন করে? শুধু হাত বদল করে প্রফিট করে, হাত বদল করে প্রফিট করে, তারা একটা ইনভেস্টমেন্ট করে। কিন্তু এর চেয়েও মেজর একটা টাকা যায় স্টারদের কাছে, বিজ্ঞাপনদাতাদের কাছে, ঐশ্বরিয়ার কাছে, অমিতাভ বচ্চনের কাছে। এখন অনেক বলে বস, বিশেষ করে স্টুডেন্টরা, শিক্ষিত লোকেরা, বস সাবান বিক্রি করবো, ফেসবুক তো সাবান বিক্রি করে, তেল সাবান বিক্রি করে, নামাই দিবেন কেন? আপনার লজ্জা লাগে কেন? আপনি কি অমিতাভ বচ্চনের থেকে বড় স্টার? হ্যাঁ, তো সে যে নবরত্ন তেল বিক্রি করে কি করে কিনা মৌসুমী চাইতে আপনি বড় স্টার। তো মৌসুমী কি আমার হাতে জাদু আছে নাকি? ডিটারজেন্ট বিক্রি করে, শাহরুখ খান এটা বিক্রি করে, সচিন টেন্ডুলকার এটা বিক্রি করে, আপনি বলেন তেল সাবান বিক্রি করতে, আপনারা যারা বিক্রি করবে তাদের বিক্রি দুনিয়ার সব টাকা। আরে পৃথিবীর 3% 5% মানুষের কাছে 95% সম্পদ কারা? যারা বিক্রেতা, কারা? যারা বিজনেসম্যান। তা আপনি তেল সাবান বিক্রি করবেন, তাকে ফকিরি দেখতে হবে, এটা ফকিরি চিন্তা ভাবনা। আর ওই সালমান রহমান কি করে? ওষুধ কি করে? কি করে? ভ্যাকসিন তো কি করে? অমিতাভ বচ্চন নবরত্ন তেল বিক্রি করে না? ওই যে হাজমোলা, আনারদানা বিক্রি করে কিনা? তা অমিতাভ যদি হাজমোলা বিক্রি করতে পারে, স্ট্র্যাটেজিটা ব্যতিক্রম। কি? ওই যে ফুটপাতে গাড়ি নিতে পারে না, শ্রীপুরের ট্যাবলেট, অমিতাভ বচ্চন তো এইভাবে বিক্রি করে, সে টিভিতে বিক্রি করে, সে গাড়িতে বিক্রি করে, কোনোটাই তো বিক্রি। কি কি দুটোটাই বিক্রি কিনা? কিন্তু তারা ভুয়া বিক্রি করে, মিথ্যা কথা বলে। কি মৌসুমী কয়দিন কাপড় কাটছে? অমিতাভ লবণ নবরত্ন তেল মাথায় দিছে, হাজমোলা জীবনে খাইছে, আর সে যায়নি, খাইয়া পেট খারাপ, এগুলোর মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে, সে নিজেই করবে না, টাকার জন্য কি দেয়? বিজ্ঞাপন দেয়। আজমিরে জ্যামস হাউস অ্যাড দেয় না টিভিতে? অতীত বর্তমান ভবিষ্যৎ বইলা দেয়। দিনের আমলে বলে যারা ভিড়াই বলছে বলে যে তুই তো সবার ভবিষ্যৎ বইটা দেস, এখন তোর ভিড়াও তো তুই আগে জানতি না। আমার চরিত্রে ধরছিল একটা সাক্ষাৎকার দিয়েছিলাম যে আপনারা জানেন ভুয়া জানি এটা অ্যাড কেন? টাকা রিনা খান্দে বলছে, বলছে টাকা। কবি মিত্র বলছে টাকা। তাহলে স্টাররা কি করে? সত্য বলে না মিথ্যা? সত্য বলে না মিথ্যা? আপনি কি মনে করেন এই প্রোডাক্টগুলো ব্যবহার না করে আমি আপনাকে বলতেছি? সকালবেলা কি ব্যবহার করছি? সুপ ব্যবহার করছি, কমপ্লেক্সন তো আমি 2টা দিয়ে গোসল করি। কি করি? কারণ যত বসবো ততই তো কি আসবে, টাকা আসবে। তারপরে ব্রাশ ব্যবহার করছি, টুথপেস্ট ব্যবহার করছি, ফেস ওয়াশ ব্যবহার করছি, ফেস প্যাক ব্যবহার করছি, বিবি ক্রিম ব্যবহার করছি, বিবি ক্রিমের সাথে সানডিফেন্স ব্যবহার করছি। ব্যবহার করে কি? তার মানে আমার যে কাপড়গুলো আছে এগুলো দই কি দিয়া, আমাদের লিকুইড ডিটারজেন্ট, সাদাগুলো লিকুইড ডিটারজেন্ট দিয়ে দাও, নরমালগুলো ডিটারজেন্ট দিয়ে দাও। আবার না ডেলি মাস্টারে দাও, পিঠে কি? পিঠে শরীরের জন্য ডেলি মাস্টারে দাও, যেটা 12 মাস ব্যবহার করছি। তার মানে আমি ব্যবহার করে ভালো পাইছি, কোয়ালিটি ঠিক আছে, আপনাকে বলতেছি ব্যবহার করেন। দিস ইজ দ্য হালাল বিজনেস। Yes. দিস ইজ দ্য হালাল বিজনেস। আর এই জন্য রয়্যাল
কিতাব একটা কন্টাক্ট থাকে, এতদিন অ্যাড দিব, আপনার অ্যাডটা এতদিন চলবে, আপনার সাথে চুক্তি, এতদিন শেষ। দেখেন না, লাক্সের স্টোরি ছিল, টিপিক আসছে, তারপরে মুখ আসছে, ক্যাটরিন আসছে, তার মানে এক একটা কি হয়েছে। কিন্তু আমি যেই অ্যাড দিয়ে যাচ্ছি লাইফ টাইম কি পাবো, কারণ এটা রিয়েল বিজ্ঞাপন। এটা কি রিয়েল বিজ্ঞাপন। তো এই কাজটা করতে সে 2 নম্বরে বিক্রি করে, লজ্জা পায় না, আপনার আমার পকেট খালি করে দিচ্ছে। সারা রাত বসে বসে টিভির কাছে বিজ্ঞাপন দিতেছে, টাকা কে দেয়? ডিজের টাকা দেয়, আর প্রোডাক্ট কেনার সময় ফেলেন আপনি, টাকা কে দেয়? আমাদের পকেট থেকে নেয়। তার মানে 60% টাকা কোথায় আছে? এখানে। দিস ইজ দা, এটা হচ্ছে কি ট্রেডিশনাল সেলস চ্যানেল। আর ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে চ্যানেলটা হয়, এই কোম্পানি ও কাস্টমারের কাছে ডাইরেক্ট প্রোডাক্ট পৌঁছে দেয়। আমরা কি করি, প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডাইরেক্ট পৌঁছে দিই। তারপরে কি 40 টাকার প্রোডাক্টটা এই কোম্পানি ধরে নেন 100 টাকায় বিক্রি করে, তাহলে মাঝখানে প্রফিট হয় কত টাকা? 60 টাকা। এই 60টা বিজনেস প্ল্যানের মাধ্যমে কেউ 100 টাকা, 200 টাকা, 5 লাখ টাকা, 1 কোটি 18 লাখ পর্যন্ত। তার যত বড় নেটওয়ার্ক তার তত বড়। তবে একদিনে নেটওয়ার্কটা হয়ে যাবে না বন্ধুরা। সো আমরা কি সবাই বেস্টিজ থেকে সফল হতে চাই? Yes! সবাই সফল হতে চাই? Yes! তাইলে অনেকের ভাবছে যে আমি কি পারবো না, আমি কি পারবো, ভাবছেন আমি কি পারবো, পারবেন না মানে অনেক বলে আমি তো কম শিক্ষিত। গুগলে সার্চ দিয়ে দেখেন মিস্টার বো ইনকাম, লেখাপড়া জানে না, 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করে, তারও BMW গাড়ি ইউজ করে, লেখাপড়া জানে না, নাম লিখে এখনো লেখাপড়া জানে না। 22 বছর টেইলারিং কাজ করছে, কারণ সাবান ঘষার জন্য লেখাপড়া লাগে না, মন থাকতে হবে। ইয়েস। নেটওয়ার্ক মার্কেটিং বলা হয়, পণ্ডিতের কাছে এক বিজ্ঞ লিডার একটা কথা বলছে, দেখেন যাদের আনলাকি, অনেকে বলে না হাত দেখায় না, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, হাত দেখায় না, এই হাত দেখায় নেই জ্যোতিষীরে, জ্যোতিষ বলে না আপনার ভবিষ্যতে কি নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা নেই, তাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং। যদি জ্যোতিষী বইটা দেয় আপনার কি নেই, ভাগ্যে টাকা পয়সা বড় লোক হওয়ার সুযোগ নেই, তাদের জন্য কি দরকার? নেটওয়ার্ক মার্কেটিং। আমি জয়েন করছি, আমার ভাগ্য খারাপ, এই ভাইয়ের ভাগ্য ভালো, শুধু লাখ আর লাখ, লাখ আর লাখ। এই হুজুরের তো আরো ভাগ্য ভালো, আল্লাহর সাথে সরাসরি কানেকশন। উনি তো হিন্দু ধর্মের কি আছেন আদরা, উনি তো ভগবানের সাথে ডাইরেক্ট কানেকশন। খ্রিস্টান ধর্মের কেউ আছেন? না থাকেন সমস্যা নেই, ধরেন কেউ আছেন, তার মানে সকল ভাগ্যবান লোকদেরকে আমার 6 ডিগ্রি করে দিলাম, করে দিলাম। যাদের ভাগ্যের চাবি নিয়ে ঘুরতেছে, লাকি নিয়ে ঘুরতেছে, তাদেরকে আমার 6 ডিগ্রি রিজেক্ট করে দিলাম। এবার আমার ভাগ্য খারাপ হলে সমস্যা আছে? তাদের ভাগ্য খারাপ, তাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং। এখানে ভাগ্য ঘুরে যাবে, কারণ কি সিস্টেমটা বুঝছেন? যে আমার ভাগ্য খারাপ, আমার হাতের রেখা কি নাই, রেখার মধ্যে টাকা পয়সা নাই, কিন্তু রেখা ওলা লোকদেরকে নিচে সেটিং করে দিবে। রেখা কিভাবে তৈরি হয়ে যায় দেখেন। তাহলে আপনি পারবেন না মানে মূর্খ, লেখাপড়া নাই, সাবান ঘষাঘষি স্টার্ট করে দিছে, বিস্তারিত বললাম না। ওটা বলে আমার বয়স তো কম, এর চাই তো বয়স কম। আমরা কিছুদিন আগে 5 স্টার হোটেলে এসে লাইভ দিছে যে আমি স্টুডেন্ট, এখন লেখাপড়া করতেছি, আগে এই ছিলাম, এখন 5 স্টার হোটেল থেকে লাইভ দিচ্ছি, আমার ফ্যামিলিকে নিয়ে আমি মালয়েশিয়া যাচ্ছি। স্টুডেন্ট তার ফ্যামিলিকে নিয়ে কিন্তু কোথায় যাচ্ছে? BMW গাড়ি ইউজ করে। দেখেন তো হাজবেন্ড ওয়াইফ, কলকাতা না আগরতলা, বাঙালি, তাদের অফিসে কয়েকবার গেছি, বাংলাদেশ আসছিল, এই অফিসে আসছিল মিস্টার বিউটি দাস, দুজন সরকারি চাকরি করে, ওয়াইফ চাকরি ছেড়ে দিয়েছে, হাজবেন্ড এখনো চাকরি করে। আর আপনি বলেন আমি চাকরি করে আমার হাতে কি সময় আছে? তাহলে সারা বছর চাকরি করে দিতে হবে, এখন 5 থেকে 7 লাখ টাকা মাস ইনকাম করে, গাড়িটা তো সাথেই আছে, মাত্র 5 বছরের অ্যাচিভমেন্ট, রাইট? আপনি অনেক বলেন আমার তো অনেক বয়স হয়ে গেছে, 35 বছর হয়ে তার বিয়ে শাদী এখনো করিনি, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার দ্বারা কি সম্ভব? এই লোকে কিভাবে সম্ভব করছে? আমাদের ডন ভাই গাড়ি দিয়েছি, কি বলে কারখান কিভাবে এখানে দেখি তো সবার থেকে মনে ডন ভাই বয়স বেশি, রাইট? তাইলে এই ভদ্রলোক কিভাবে গাড়ি চাবি নেয়, কিভাবে নেয়? অনেকে বলে কি আমি তো মেয়ে মানুষ, আমি কি পারবো? আরে আমাদের সব প্রোডাক্ট মেয়েদের, মাত্র হিংসা হয়। সব বাংলাদেশে যত প্রোডাক্ট আছে সব মেয়েদের ব্যবহার, মিস্টার পপুলারের সব মেয়েদের, ঠিক কিনা? কিন্তু মজার বিষয় ছেলেরা এখন লিপস্টিক কি দেয়, কি দেখি না, হ্যাঁ রাইসমা লিপস্টিক দেয় ছেলেরাও, চুরি করে দেয় আর কি, বুঝে না, পানি কালার এই কালার সেই কালার, রাইট? তার মানে লিপস্টিকের টাকা কার কাছ থেকে নেয়? ম্যাক্সিমাম ছেলেদের কাছ থেকে। তো সমস্যা কি, টাকা আপনার ঘরেই আছে, ম্যাক্সিমাম যারা পারলে আপনি কেন পারবেন না? অনেকে বলে আমি তো বেকার, আরে বেকার তো জন্য টাকার দরকার, বেকার জন্য তো কাজ দরকার, এখানে কোনো টাকা পয়সা লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, 5,000 থেকে 3-4 হাজার টাকা এনে শুরু করে দেন, হয়ে গেল ঘটনা, কিচ্ছু জায়গায় কত। অনেক বলে আমি তো স্টুডেন্ট, আমি কি পারবো? শিবাঙ্গ গোস্বামী ইউটিউবে সার্চ দেন, ক্যালকুলেট করে দেখবেন 8 লাখ টাকা মাস ইনকাম করে, BMW ওডি গাড়ি ইউজ করে। কেন আপনি পারবেন না? আপনি পারবেন না? ওটা বলে আমি তো গৃহিণী, আরে থালা বাসন মাজে কে, ফ্লোর ক্লিন করে কে, কাপড় ধুই কে, কি কাপড় ধুই কে, তাহলে প্রোডাক্টগুলো ইউজ করে কে? তো গৃহিণী। আরে ভাই আমার বাসায় দেখবেন না, ওইদিন কে
জন্য স্ট্যাটাস দিছে আপনি বাসায় নিয়া 100 টাকা সামান পাশের ভাবিরে ডাক দিন না, দেখান না একদিন, ভাবি আমরা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করি 100 টাকার, ভাবির কাজ হইলা শেষ হয়ে যাবে, হাজবেন্ডের লোক ব্যস্ত লাগাই দিবে যে তুমি আমার লাখ সাবান ব্যবহার করো, পাশের বাড়ির ভাবি 100 টাকার সাবান ব্যবহার করো। এই ঘটনা ঘটে গেছে। ইনভাইট করেন না, ইনভাইট করার দরকার নাই, শুধু বলেন না ভাই গৃহিণীর জন্য যে বিজনেসটা আপনি বলেন কোম্পানির দেখেন এই শেষ আলোচনা কোম্পানির অফার দেখেন আপনি সাকসেস হওয়ার জন্য কোম্পানি কতগুলো অফার দিয়ে রাখছে। এই দেখেন কত পিবি 100 পিবি কনসিস্টেন্সি অফার, 100 পিবি কনসিস্টেন্সি অফার 4 মাস এটা কন্টিনিউ করলে আপনাকে 4,6200 টাকা প্রোডাক্ট ফ্রি করে দিবে। 60 পিবি কনসিস্টেন্সি অফার, 60 পিবি কন্টিনিউ করলে 4 মাস কন্টিনিউ করলে আপনাকে এই প্রোডাক্টগুলো ফ্রি দিবে যেগুলোর দাম 4 থেকে 7,000 টাকা। তারপরে এই মাসের আরো অফার আছে কি রিপারচেজ অফার, 900 টাকার প্রোডাক্ট করলে কি 8000 টাকার প্রোডাক্ট করলে আপনি আপনার 9টা সাবান ফ্রি পেয়ে যাবেন, 900 টাকার প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবেন। অন্যান্য কিছু তো আছে। তারপরে আছে কি জয়েনিং অফার, যারা নতুন আসতেছে 3700 টাকার প্রোডাক্ট নিলে একটা রিসার্চ ফ্রি। প্রতি মাসে এরকম কিছু অফার থাকে যেগুলো এক্সট্রা। কোম্পানির আরো অফার আছে এই মাসে। আজকে কত তারিখ? 21 তারিখ। 25 তারিখে। দোয়া করে বাবা, দোয়া করে তুমি মানে মোবাইলটা তুমি একটা পেয়ে দাও 25 তারিখে। 25 টা লটার মোবাইল দিবে লটারি কত সাগরা সুদি। আমাদের কত তারিখ? 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অফারটা ছিল যে লটারির মাধ্যমে 25 জনকে স্যামসাং মোবাইল দিবে। তারপরে অফার আছে কি নতুনদের জন্য। আমরা বারবার বলতাম স্যার সব খালি পুরানদের অফার, পুরানদের অফার, নতুনদের কিছু দেন। এবার অফার দিয়ে দিয়েছে কোম্পানি নতুনদের জন্য, জয়েনিং এর জন্য 100 পিবি নিলে 100 পিবি দিবি। এটা করতে হওয়া উচিত না? চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর শপ, দোকানটাকে পরিবর্তন করেন, বাসার ব্র্যান্ডিংটাকে পরিবর্তন করেন, লাইফটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা। সো এইভাবে অনেকগুলো বিষয় আছে। সবাইকে আমি আজকের আলোচনা শেষ করছি। তুই পরবর্তী আপডেট বিভিন্ন মেসেজ পাইতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে কি শাহাদাত বিডি টিভি। কিছু কিছু ট্রেনিং 10-12টা ট্রেনিং ওইখানে দেওয়া আছে, তাইলে ওইখান থেকে মাঝে মাঝে কি, কারণ একটা আলোচনায় সবকিছু ক্লিয়ার হওয়া যায় না, আপনি এখানে দেখেও কি সাবস্ক্রাইব করে নিতে পারেন, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই জুমার দিনে সবাই সবার জন্য দোয়া করবেন। করোনাকে নিয়ে ভয় নয়, করোনাকে নিয়ে ভয় নয়, যে কোনো প্রবলেমকে মোকাবেলা করতে হবে। আমরা যদি আজকে একটা বিষয় সিদ্ধান্ত নেই আমাদের লাইফ তো চেঞ্জ হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ যারা বেকার হচ্ছে অনেক মানুষকে আমরা বেস্টিদের সুযোগ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকালের সেশনে যারা ডিস্ট্রিবিউটর আছে তারা অ্যাটেন্ড করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম, অনেক শুভেচ্ছা।